রাত তখন 2:30 কি 3টে হবে। পুরো গ্রাম যেন গভীর ঘুমে অচেতন। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর তার সাথে দমকা বাতাস পুরনো টিনের চালে একটানা আছড়ে পড়ছে। রফিক পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে সবেমাত্র ঘুমের গভীরে তলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কানের কাছে বিকট শব্দে মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে রফিক ভ্রু কুঁচকাল। কোনো সেভ করা নম্বর নয়, 11 ডিজিটের একটা অচেনা নম্বর। সাধারণত এত রাতে কেউ ফোন করে না। রফিক ফোনটা রিসিভ করে কানে ধরল। হ্যালো। ওপাশ থেকে কোনো শব্দ নেই, কেবল ভারী একটা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। হ্যালো, কে বলছেন? রফিকের গলায় বিরক্তি। রাইত কি বেশি হইয়া গেছে গা? ওপাশ থেকে একটা ঘরে ভাঙা গলা ভেসে এলো। গলাটা শুনে মনে হলো মানুষটার বয়স অনেক, আর কথা বলছে একদম খাঁটি আঞ্চলিক ভাষায়। রফিক একটু বিরক্তই বলল, কে ভাই আপনি? রাত 2:30টার সময় ফোন করে বলছেন রাত বেশি হয়েছে কিনা, কাকে চান? আমারে কিনুইন না, আমি তো কদমালির পোলা। আপনি না কইছিলে নাইজ রাইতে আইতে, আমি তো আইয়া পড়ছি। ভাই, আপনি ভুল নম্বরে কল করেছেন, এটা রং নম্বর। আমি ঢাকা থেকে এসেছি, এখানে কদমালি নামের কাউকে আমি চিনি না, ফোন রাখুন। রফিক খট করে ফোনটা কেটে দিল। পাশেই অন্য খাটে ঘুমাচ্ছিল রফিকের চাচাতো ভাই হাবিব। ফোনের আওয়াজে সে পাশ ফিরে আর মোড়া ভাঙল। কিরে রফিক, কাল লগে কথা কষা তো রাত বিরেতে? হাবিব ঘুম জড়ানো গলায় জানতে চাইল। আরে বলিস না, কোনো এক পাগল কোথা থেকে কল করেছে, বলে কদমালির পোলা, সে নাকি আমার জন্য এসে বসে আছে, রং নম্বর। হাবিব হাই তুলতে তুলতে বলল, আরে এই গ্রামের মানুষগুলার কোনো কাণ্ডজ্ঞান নাই, রাইত নাই দিন নাই, খালি মিস কল দিব, নাইলে রং নম্বরে ফোন কইরা প্যাচাল পারব। তুই ফোন সাইলেন্ট কইরা ঘুমা। রফিক ফোনটা সাইলেন্ট করতে যাবে, এমন সময় মোবাইলটা আবার কেঁপে উঠল। স্ক্রিনে সেই একই নম্বর। রফিক এবার একটু রেগেই ফোনটা রিসিভ করল। হ্যালো, আপনার সমস্যা কি ভাই? বললাম তো রং নম্বর, বারবার ডিস্টার্ব করছেন কেন? ওপাশ থেকে লোকটা এবার একটু হাসল। হাসিটা কেমন যেন শুকনো আর ফিসফিসে। রং নম্বর কেমনে হয় ভাইজান, আমি তো ঠিক জায়গাতেই আইছি। আপনি তো এই বড় দালানটার ভিতরের কোনার রুমটাতেই আছেন, তাই না? রফিকের বুকের ভেতরটা হঠাৎ ছ্যাদ করে উঠল। লোকটা জানল কি করে সেই পুরনো বাড়ির কোনার ঘরে ঘুমাচ্ছে? আপনি কে? কি আজে বাজে বকছেন? কোথা থেকে বলছেন আপনি? রফিকের গলার স্বর এবার কিছুটা সিরিয়াস। আমি কই তেইকা কইতাছি, হা হা হা, আমি তো আপনার ঘরের কান্দাতেই খাড়াইয়া আছি ভাইজান। বাইরে তো মেলা শীত, বৃষ্টিতে ভিজতাছি, দরজাটা খোলই না গো ভাইজান। রফিকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। সে ঢোকগিলি করল। দেখেন, ফাজলামো করবেন না, আমি কিন্তু পুলিশ ডাকব। পুলিশ ডাকুইন আর যারে ইচ্ছা ডাকুইন, আমি তো আইয়া পড়ছি। বিশ্বাস হয় না? তাইলে আপনার বাঁ দিকের জানালার পর্দাটা একটু সরাইয়া দেহুইন। আমি তো কাচের মধ্যে মুখ লাগাইয়া খাড়াইয়া আছি ভাইজান। রফিক অজান্তেই বাঁ দিকের জানালার দিকে তাকালো। ভারী নীল রঙের পর্দাটা না, বাইরে ঘুটঘুটে অন্ধকার। হাবিব রফিকের মুখের অবস্থা দেখে বিছানা থেকে উঠে বসল। কিলে, কি হইছে? মুখটা এমন ফ্যাকাশে হইয়া গেল কেতর? কেডা ফোনে? রফিক ইশারায় হাবিবকে চুপ করতে বলল। তারপর ফোনটা কানে চেপে ধরে ফিসফিস করে বলল, আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি কিন্তু গ্রামের সবাইকে ডাকব। ওপাশ থেকে লোকটা আবার সেই শুকনো গলায় হাসল। ডাকুইন, সবাইরে ডাকুইন, তবে সবাই তো আর আমারে দেখতে পারত না। আপনি জানালার পর্দাটা সরাইতাছেন না কে ভাইজান? ডর করতাছে? খাড়ান, আমি কাচের মধ্যে টোকা দিতাছি, হুনুইন। ঠিক পরের সেকেন্ডেই রফিক আর হাবিব দুজনেই পরিষ্কার শুনতে পেল খট খট খট। বাঁ দিকের জানালার কাঁচে কেউ খুব আস্তে আস্তে নখ দিয়ে টোকা দিচ্ছে। হাবিবের চোখ কপালে উঠে গেল। সে ফিসফিস করে বলল, রফিক, বাইরে কেডা? চোর টোরাইল নাকি? ফোনের ওপাশ থেকে লোকটা বলে উঠল, হুনসেননি ভাইজান, আমি তো খাড়াইয়া আছি, পর্দাটা খুলুইন। আমার চোখ দুটা বড়ই তৃষ্ণার্ত, আপনারে দেখতো মন চাইতাছে। রফিক আর পারল না। সে ফোনটা কেটে দিয়ে এক লাফে খাট থেকে নেমে এলো। ঘরে রাখা টর্চ লাইটটা হাতে নিয়ে হাবিবের দিকে তাকালো।
হাবিব, তুই আমার সাথে আয় তো, দেখি কোন শালা এত রাতে ফাজলামো শুরু করেছে। হাবিব একটু ভয়েই বলল, আলে দূর, রাত বিরেতে জানালা খুলুন ঠিক হইব না। গ্রামে এমনিতেই কত কিসিমের বালা মুসিবত থাকে, তুই বাদ দে। চিল্লায়া জিগা, কেডা বাইরে? না, আমার দেখতে হবে। রফিক পা টিপে টিপে জানালার দিকে এগিয়ে গেল। বুকের ভেতর হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। জানালার উপাশে কে দাঁড়িয়ে আছে? গ্রামের কোনো চোর নাকি অন্য কিছু? রফিক এক ঝটকায় জানালার পর্দাটা সরিয়ে দিল আর টর্চ লাইটের আলো ফেলল জানালার ওপাশে। না, কেউ নেই। বাইরে কেবল পুরনো একটা আমগাছের ডাল বাতাসে দুলছে। বৃষ্টির ছাঁট এসে পড়ছে কাচের ওপর। রফিক দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ নেই রে হাবিব, মনে হয় কোনো গাছের ডাল বাতাসে কাচের সাথে বাড়ি খাচ্ছিল। হাবিব স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, কইলাম না তরে, তুই খামোখা ভয় পাইতাছোস। কেউ রং নম্বরে ফোন দিয়া তর লগে মশকরা করতেছে, তুই আইয়া ঘুমা। রফিক ফোনটা সাইলেন্ট করতে যাবে এমন সময় মোবাইলটা আবার কেঁপে উঠল। স্ক্রিনে সেই একই নম্বর। রফিক এবার আর ফোনটা রিসিভ করল না, সে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। রিং হতে হতে একসময় ফোনটা কেটে গেল। রফিক ভাবল, যাক বাবা, বাঁচা গেল। কিন্তু ঠিক 3 সেকেন্ড পর রফিকের মোবাইলে একটা মেসেজ ঢুকল। মেসেজটা ওপেন করতেই রফিকের শিরদাঁড়া বেয়ে বরফ শীতল একটা স্রোত নেমে গেল। মেসেজে লেখা, পর্দাটা তো সরাইলেন ভাইজান, কিন্তু উপরের দিকে তো চাইলেন না। আমি তো আম গাছের ডাল ডাল লগে উল্টা হইয়া ঝুল্লা আসিলাম, চোখ দুটা কেমন বড় বড় কইরা আপনার দিকেই চাইয়া আসিলাম, দেখলেন না? রফিক একদৃষ্টে জানালার পর্দার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এখনই যেন পর্দাটা ফুঁড়ে কেউ একজন ঘরের ভেতর ঢুকে আসবে। মেসেজটা পড়ার পর রফিকের মনে হলো ঘরের তাপমাত্রা এক ধাক্কায় যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে। ওর হাতের মুঠোর ভেতর মোবাইলটা থর থর করে কাঁপছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন কেউ ভারী কোনো পাথর চাপিয়ে দিয়েছে বুকের ওপর। চোখ দুটো স্থির হয়ে আছে জানালার সেই নীল পর্দাটার দিকে। কিরে রফিক, মোবাইল হাতে এমন পাথর হইয়া গেলি ক্যা? কি মেসেজ আইছে? হাবিবের ডাকে রফিকের সম্বিত ফিরল। রফিক কোনো কথা না বলে আস্তে করে মোবাইলটা হাবিবের দিকে এগিয়ে দিল। হাবিব চোখ কচলাতে কচলাতে স্ক্রিনের দিকে তাকালো। পড়ার সাথে সাথে ওর মুখের ঘুম ঘুম ভাবটা নিমেষেই উধাও হয়ে গেল। চোখের মনি বড় বড় হয়ে উঠল আর কপালে ফুটে উঠল বিন্দু বিন্দু ঘাম। ইয়া মাবুদ, এটা কি লেখা রফিক? এই মেসেজ ক্যাডা দিছে তরে? হাবিবের গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছে না, ফিস ফিস করে কথা বলছে সে। রফিক শুকনো ঢোক গিলে বলল, আমি কি করে জানব যে এতক্ষণ কল করছিল সেই? আচ্ছা হাবিব, তুই তো এই গ্রামের সবাইকে চিনিস, এই কদম আলীর পোলাটা কেড়ে কেন আমার পেছনে লেগেছে? রফিকের কথা শুনে হাবিবের চেহারা যেন সাদা ফ্যাকাশে কাগজের মতো হয়ে গেল। সে এক লাফে রফিকের কাছে এসে ওর মুখ চেপে ধরল। চুপ, আস্তে কথা কর রফিক, এ রাত বিরেতে ওর নাম মুখে নিস না। আল্লা গো, দাদা জানে তো আমারে কই ছিলই তরে নিয়ে এই কোনার রুমটায় না ঘুমাইতে। আমি তো ভুলটা করছি। হাবিবের গলায় স্পষ্ট আতঙ্ক। রফিক হাবিবের হাতটা সরিয়ে দিয়ে ভ্রু কুঁচকে বলল, কেন, কি হয়েছে? কে এই কদম আলী, আর তার ছেলের বা কে? হাবিব এদিক ওদিক তাকিয়ে গলাটা একদম নামিয়ে আনল। তারপর ফিস ফিস করে বলল, কদম আলী আসিল এই গ্রামের সবচেয়ে পুরানা কামলা, আর তার পোলার নাম আসিল রমজান। তুই যারে ফোনে জিগাইতাছিলি কদম আলীর পোলা ক্যাডা, হেইডা রমজান ছাড়া আর কেউ না। তো সেই রমজান এত রাতে আমাকে ডিস্টার্ব করবে কেন? আমি তো জীবনেও এই নাম শুনিনি। ডাক দে তো ওকে, দেখি কত বড় সাহস। রফিক কিছুটা সাহস সঞ্চয় করে গলা চড়ানোর চেষ্টা করল। আরে আস্তে কথা কর রফিক, মাথাটা কি তোর খারাপ হইয়া গেছে? হাবিব রফিকের হাত খামচে ধরল। রমজান রে তুই ডাক দিবি কেমনে? সে তো বাইচা নাই। আজ থেকে 10 বছর আগে ঠিক এই ঝড় বৃষ্টির রাইতে ওই জানালার লগের আম গাছটাতেই গলায় দড়ি দিয়া ঝুলছিল রমজান। রফিকের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, সমস্ত শরীর যেন বরফ হয়ে গেল। কি কি বলছিস তুই এসব? হ রফিক, আমি মিছা কথা কইতাছি না।
রমজান ফাঁস নিছিল। গ্রামের মাইনসে কয় তার পাও দুটা নাকি মাটির দিকে আসিল না, আসমানের দিকে আসিল। মানে সে সোজা হইয়া ফাঁস নেই নাই, উল্টা হইয়া ঝুলছিল। তুই মেসেজটাই কি পড়লি? সে তো উল্টা হইয়া ঝুলনের কথাটাই লেখছে। কথাগুলো বলতে বলতেই হঠাৎ বাইরে বিকট শব্দে বাজ পড়ল। ঘরময় এক ঝলক নীলচে আলো খেলে গেল। আর ঠিক সেই বিদ্যুতের আলোতে জানালার নীল পর্দাটার ওপর একটা বিশাল বিকৃত ছায়া ভেসে উঠল। রফিক আর হাবিব দুজনেই পাথর হয়ে গেল। ছায়াটা কোনো গাছের ডালের নয়, স্পষ্ট বোঝা যাচ্ছে একটা মানুষের অবয়ব, কিন্তু মানুষটার পা ওপরের দিকে আর মাথা নিচের দিকে ঝুলছে। দুটো লম্বা হাত দড়ির মতো ঝুলে আছে নিচের দিকে। ছায়াটা ধীরে ধীরে দুলছে, একবার ডানে একবার বাঁয়ে। হাবিব ভয় কাঁপতে কাঁপতে আয়াতুল কুরসি পড়া শুরু করল। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। রফিক, তুই ওদিকে চাস না, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। রফিক কিছু বলতে পারল না, তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। সে মন্ত্রমুগ্ধের মতো ছায়াটার দিকে তাকিয়ে আছে। অবয়বটা হঠাৎ দোল খাওয়া বন্ধ করল। তারপর ঝুলন্ত অবস্থায় থাকা একটা হাত আস্তে করে জানালার কাঁচের ওপর এসে পড়ল। খট খট খট। আগের বারের চেয়ে এবার টোকা দেওয়ার শব্দটা অনেক বেশি জোরালো। মনে হচ্ছে নখ দিয়ে কাঁচটা আঁচড়ে দেওয়ার চেষ্টা করছে কেউ। ঠিক সেই মুহূর্তেই রফিকের হাতের মোবাইলটা আমার বেজে উঠল। রিংটোনের শব্দে নিস্তব্ধ ঘরে যেন বোমা ফাটল। স্ক্রিনে সেই একই নাম্বার। হাবিব ফিস করে কেঁদে উঠল, ধরিস না রফিক, আল্লাহর দোহাই লাগে, ফোনটা ধরিস না, ওরে ঘরে ঢোকার রাস্তা করে দিস না। কিন্তু রফিকের হাত যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই। কি এক অদ্ভুত ঘোরে সে স্ক্রিনের সবুজ বাটনটা স্লাইড করে কলটা রিসিভ করল এবং লাউডস্পিকারে দিল। ঘরে তখন কেবল বৃষ্টির শব্দ আর হাবিবের ফুপিয়ে কাদার আওয়াজ। ফোনের ওপার থেকে প্রথমে কেবল একটা ঘরে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তারপর সেই ফিসখিসে গলাটা ভেসে এলো, কিরে ভাইজান, ভয় পাইলেননি? আমি তো কইছিলাম আমি আছি। রফিকের গলা শুকিয়ে কাঠ। সে তুতলামো গলায় বলল, তুমি কি চাও? কি তুমি? ওপার থেকে একটা শুকনো হাড় হিম করা হাসি শোনা গেল। আমি ক্যাডা, হেইটা তো এতক্ষণে আপনার ভাইডাই কইয়া দিছে। হাবিব ভাই, কেমন আছেন গো আপনি? এত জোরে জোরে দোয়া দরুদ পড়তাছেন ক্যা? আমার কান্দে বড় কষ্ট হইতাছে, একটু আস্তে পড়ুন না। হাবিব ফোনটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, তুই যা এখান থেকে, তুই তো মইরা গেছস রমজান, আমাগো কি করছিস? আমাগো ছাইরা দে। রমজান নামের সেই অশরীরী গলাটা এবার অদ্ভুতভাবে পাল্টে গেল। গলার স্বরটা হঠাৎ করেই খুব ভারী আর রাগান্বিত শোনালো। ছাইরা দিনু? এত সোজা? আপনারা আমার কি করছেন হেইডা আপনার দাদা জানরে গিয়া জিগাইয়েন। তয় আজ রাইতে তো সবে শুরু। ভাইজান তো পর্দাটা সরাইলেন না, কষ্ট কইরা আমারে দেখলেন না, তা আমি ভাবতাছি আমি ভিতরে আইয়া পড়ি। না, খবরদার না, রফিক চিৎকার করে উঠল, আমি কিন্তু জানালা খুলব না। আপনি না খুললে কি হইব ভাইজান? আমার কি আর দরজা জানালা লাগেনি? খাড়ান, আমি জানালার সিটকিনিটা খুলতাছি, হনুন। ঠিক সেই মুহূর্তেই জানালার ওপার থেকে একটা বিকট শব্দ আসতে শুরু করল, করর করর। ভেতর থেকে লাগানো জানালার লোহার সিটকিনিটা কে যেন বাইরের দিক থেকে জোর করে ঘোরানোর চেষ্টা করছে। হাবিব, ও তো তালা ভেঙে ফেলবে, ধর জানলাটা ধরে রাখ। চিৎকার করে জানালার দিকে দৌড়ে গেল হাবিব। রফিকও ছুটে গেল। দুজনে মিলে জানালার দুটো পাল্লা প্রাণপণে শক্তি দিয়ে চেপে ধরে রাখল। বাইরে থেকে প্রচণ্ড এক হিমশীতল ধাক্কা আসছে। মনে হচ্ছে 10-12 জন শক্তিশালী মানুষ মিলে একসাথে জানালাটা খোলার চেষ্টা করছে। বাইরের সেই ছায়াটা এবার জানালার কাঁচের ওপর আছড়ে পড়ল। কাঁচের ওপার থেকে বিকৃত একটা মুখ দেখা যাচ্ছে। চোখ দুটো জলজল করছে আর মুখটা হাঁ করা। ফোনের লাউডস্পিকার থেকে রমজানের সেই ঘরে গলাটা পুরো ঘরে ইকো হতে লাগলো। কেমনে আটকা রাখবা ভাইজান? কাঁচটা তো ভেঙে যাইতাছে গা। আইতাসি আমি, আইতাসি। ক্র্যাক ক্র্যাক।
জানালার কাছে ফাটল ধরতে শুরু করেছে। মাকড়সার জালের মতো ফাটলগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে চারিদিকে। হাবিব হাউ মাউ করে কেঁদে উঠল। রফিক, কাঁচ তো ভেঙে গেল রে, ও তো ঢুইকা পড়বে। আল্লাহ গো, আমাগো বাঁচাও। রফিক বুঝতে পারল আর কয়েক সেকেন্ডের মধ্যেই কাঁচটা ভেঙে চুরমার হয়ে যাবে। সে মরিয়া হয়ে এদিক ওদিক তাকালো। বাঁচার কোনো রাস্তা নেই। ঘরের মূল দরজাটা সেই কোণায়। জানালা ছেড়ে দৌড় দিলে 1 সেকেন্ডের মধ্যে জানালাটা খুলে যাবে। হঠাৎ করেই বাইরে আরেকটা কান ফাটানো বাজ পড়ল, আর সেই শব্দের সাথে সাথে জানালার কাঁচটা ঝনঝন করে ভেঙে তাদের গায়ের ওপর এসে পড়ল। একদম জমাট বাঁধা একটা বরফের ঠান্ডা বাতাস হুড়ুমুড় করে ঘরের ভেতর ঢুকে এলো। ঘরের লাইটটা কয়েকবার দপদপ করে পুরোপুরি নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে রফিক আর হাবিব ছিটকে গিয়ে পড়ল ঘরের মেঝেতে। আর সেই অন্ধকারের ভেতর থেকে ঠিক জানালার ফ্রেমের কাছ থেকে একটা ফিসফিসে গলা খুব কাছ থেকে বলে উঠল, দরজাটা খুলুইন না গো ভাইজান, আমি তো আইয়া পড়ছি। দরজাটা খুলুইন না গো ভাইজান, আমি তো আইয়া পড়ছি। ঘুটঘুটে অন্ধকারের ভেতর ফিসফিসানি গলাটা শোনার পর রফিকের মনে হলো ওর হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। গলাটা ঠিক ওদের মাথার ওপর থেকে আসছে, যেন কেউ ছাদের সাথে উল্টো হয়ে ঝুলে ওদের দিকে তাকিয়ে কথা বলছে। ভয়ে রফিকের গলা দিয়ে কোনো স্বর বের হলো না। সে মেঝের ওপর দিয়ে পিছলে পেছনের দিকে সরে যাবার চেষ্টা করল। পাশে হাবিব তখন আক্ষরিক অর্থেই গোঙাচ্ছে, আল্লাহ গো আল্লাহ, আমারে মাইরা ফালাই বেরে, ও রফিক তুই কই? হাবিব অন্ধকারে হাতড়ে রফিকের শার্টের হাতা খামচে ধরল। ঠিক সেই মুহূর্তে ঘরের বন্ধ দরজাটায় প্রচণ্ড জোরে কেউ ধাক্কা দিতে শুরু করল। ধড়াম ধড়াম ধড়াম। ও রফিক, হাবিব, দরজা খোল বাপ, কি হইছে তগো? ভিতরে এত কিসের আওয়াজ? বাইরে থেকে রফিকের দাদাজান আনোয়ার আলীর গলা শোনা গেল, সাথে আরও কয়েকজনের গলার আওয়াজ। হয়তো বাড়ির অন্য কাজের লোকগুলোও উঠে এসেছে। দাদাজান, বাঁচান আমাগো, দরজা খোলুন! হাবিব অন্ধকারে চিৎকার করে উঠল। রফিক কোনো মতে মেঝে থেকে উঠে টলটলে টলটলে করে দরজার দিকে এগিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে দরজার ছিটকিনিটা খুলতেই বাইরের বারান্দা থেকে হারিকেন আর টর্চ লাইটের জোরালো আলো এসে পড়ল ঘরের ভেতর। দাদাজান লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। পেছনে দাঁড়িয়ে আছে বাড়ির পুরনো কাজের লোক সমীর উদ্দিন। দাদাজান হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে এলেন। কি হইছে ইয়ানে? কাজ ভাঙার শব্দ পাইলাম, তোরা চিল্লাইতাছোস কে? কারেন্ট তো গেছে গা আধা ঘন্টা আগে, তোরা অন্ধকারে কি করতাছোস? রফিক হাঁপাতে হাঁপাতে জানালার দিকে আঙুল তুলল। দাদাজান, ওখানে ওখানে কেউ একজন ছিল, জানালা ভেঙে ভেতরে ঢুকেছে। দাদাজান আর সমীর উদ্দিন টর্চের আলো ফেললেন জানালার দিকে। পুরো ঘরের মেঝেতে কাঁচের টুকরো ছড়ানো, বিছানায় বৃষ্টির ছাঁটে ভিজে একাকার। কিন্তু ঘরে রফিক আর হাবিব ছাড়া তৃতীয় কোনো মানুষ নেই। তবে টর্চের আলোটা জানালার পাশের দেয়ালটাতে পড়তেই সবার রক্ত হিম হয়ে গেল। দেয়ালের গায়ে কাদা মাখা পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো মেঝের দিকে নয়, দেয়াল বেয়ে সোজা ছাদের দিকে উঠে গেছে, যেন কেউ কাদা মাখা পায়ে দেয়াল বেয়ে ছাদে গিয়ে পালিয়েছে। আর পুরো ঘর জুড়ে পচা মাংস আর পুরনো স্যাঁতস্যাঁতে মাটির একটা উৎকট গন্ধ ভাসছে। দাদাজানের মুখের রেখাগুলো শক্ত হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, ইয়া মাহবুদ, এইটা তো কোনো মানুষের কাম না। সমীর, জলদি চল, এই ঘরে আর এক মুহূর্ত থাউন যাইব না, ওগো বড় ঘরে লই আয়। বড় ঘরে হারিকেন জ্বালিয়ে সবাইকে নিয়ে গোল হয়ে বসলেন দাদাজান। সমীর উদ্দিন চুলা থেকে গরম পানি করে চা নিয়ে এসেছে, কিন্তু রফিক বা হাবিব কারোরই চা খাওয়ার মতো অবস্থা নেই। রফিক এখনও কাঁপছে। দাদাজান গম্ভীর গলায় রফিকের দিকে তাকিয়ে বললেন, এবার খুইল্লা ক দেহি বাপ, ঠিক কি হইছিল? আমি তো তোগো রাইতেই কোনার রুমটায় ঘুমাইতে মানা করছিলাম। হাবিব, তুই জানোস না এই রুমটার ইতিহাস? তরে না আমি কইছিলাম? হাবিব মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল। আমার ভুল হয়ে গেছে দাদাজান। রফিকে কয়েল ওই রুমটাই নাকি বাতাস ভালো আহে, তাই আমি আর না করি নাই। কিন্তু রাইতে ফোনে যেইটা হইছে হেইটা তো আমি স্বপ্নেও ভাবি নাই। ফোনে কি হইছে? দাদাজান তীক্ষ্ণ চোখে তাকালেন। রফিক শুকনো গলায় ঢোক গিলে বলল, দাদাজান, রাত 3:30টার দিকে আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। লোকটা আঞ্চলিক ভাষায় কথা বলছিল।
সে বলল সে নাকি কদম আলীর ছেলে রমজান। সে আমার জন্যে জানালার বাইরে উল্টো হয়ে ঝুলেছিল। এরপর সে কাঁচ ভেঙে ভেতরে ঢোকার কথা বলল, আর আর কাঁচটা সত্যিই ভেঙে গেল। কদম আলীর ছেলে রমজান নামটা শোনার সাথে সাথে দাদাজানের হাত থেকে চায়ের কাপটা মেঝের ওপর ছিটকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। গরম চা শতরঞ্জির ওপর ছড়িয়ে পড়ল। কিন্তু দাদাজানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তুই কি কইলি? কার নাম কইলি? দাদাজানের গলা কাঁপছে। রমজান, সে বারবার বলছিল সে কদম আলীর পোলা। রফিক আতঙ্কিত গলায় বলল। দাদাজান দুহাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ফেললেন। সর্বনাশ হয়ে গেছে গা। 10 বছর, 10টা বছর ধইরে আমি যেই শয়তানরে মাটির নিচে বন্দি কইরা রাখছিলাম, হেইডা আবার বাইর হইল কেমনে? রফিক ভ্রু কুচকে দাদাজানের দিকে একটু ঝুঁকে বসল। কি বলছেন দাদাজান? কদম আলীকে? আর এই রমজানই বাকে? সে 10 বছর আগে মারা গেছে, অথচ আমার ফোনে কল করল কি করে? দাদাজান হারিকেনের সলতেটা একটু উস্কে দিলেন। ঘরের দেয়ালে দাদাজানের বিশাল একটা ছায়া পড়ল, যা কাঁপতে কাঁপতে একটা ভৌতিক পরিবেশ তৈরি করল। তিনি একটু নীরব হয়ে ভারী গলায় বলতে শুরু করলেন। হন তাইলে, কদম আলী আসিল এই বাড়ির সবচেয়ে পুরানা আর বিশ্বাসী কামলা। আমার বাপ দাদার আমল থাইকা তারা এই বাড়ির নুন খাইছে। কদম আলী লোকটা আসিল মাটির মতো সোজা, কিন্তু তার পোলা রমজান হে আসিল এক জ্যান্ত শয়তান। দাদাজান থামলেন। সমীর উদ্দিন পাশ থেকে ফিসফিস করে বলল, হ দাদাজান, ঠিকই কইতাছেন। হেই পোলার চোখে মুখে কেমন যেন একটা কালচে ছায়া আসিল। মানুষের লগে কথা কইতো না, খালি রাইত হইলেই গ্রামের ওই অভিশপ্ত বটতলায় গিয়ে বইসা থাকত। অভিশপ্ত বটতলা? রফিক অবাক হয়ে প্রশ্ন করল। হ বাপ, দাদাজান বলতে লাগলেন। গ্রামের উত্তর দিকে গোরস্তানের পেছনে যে বিশাল বটগাছটা আছে, ওইডারে গ্রামের মাইনসে অভিশপ্ত কয়। ওইখানে 100 বছর ধইরে খারাপ জিন আর অশরীরী আত্মাগোর আনাগোনা। দিনের বেলাতেও কেউ ওই রাস্তা দিয়ে হাঁটে না। কিন্তু রমজানের আসিল কালা জাদুর নেশা। সে চাইতো কালা জাদু শিক্ষা রাতারাতি বড়লোক হয়ে যাইতে। কি করত সে ওখানে? রফিক রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল। রমজান মাঝরাইতে ওই বটতলায় যাইত, উলঙ্গ হয়ে বটগাছের ডালের লগে উল্টো হয়ে ঝুলত আর শয়তানের মন্ত্র পড়ত। সে ওই গাছের তলায় থাকা এক শয়তানের লগে চুক্তি করছিল। চুক্তি আসিল শয়তান তারে গুপ্ত ধন দিব, বদলে রমজান তারে তাজা রক্ত দিব। হাবিব ভয়ে দাদাজানের একটা পা জাপটে ধরল। দাদাজান, আমার ডর করতাছে, আর কইয়েন না। শুনতে দে ওরে, দাদাজান ধমক দিয়ে উঠলেন। না শুনলে বাজবি কেমনে? হুন রফিক, এরপর একদিন রাইতে আমি আমার ছোট নাতনিডারে বিছানায় পাইলাম না। সারা বাড়ি খুঁজে পাগল হয়ে গেলাম। শেষে সমীররে লইয়ে টর্চ মাইরে গেলাম ওই বটতলায়। গিয়া দেখি দাদাজানের গলাটা ধরে এলো, চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কি দেখলেন দাদাজান? রফিকের গলার স্বর খাঁদে নেমে গেছে। দেখি আমার 7 বছরের নাতনিডারে রমজান মাটিতে শোয়ায়া রাখছে, তার হাতে একটা ধারালো দা। সে বাচ্চাটারে কোপ দেবার যাইব, ঠিক সেই সময় সমীর পিছন থেকে গিয়ে রমজানের মাথায় লাঠির বাড়ি মারে। আমি বাচ্চাটারে বুকে জড়াইয়া নিয়ে আসি। কদম আলীরে দায়কে আইন না, তার সামনেই রমজানরে বাইন্ধে আচ্চা মতো পিটাই। কদম আলীরে কইয়া দেই, আইস থাইকে তগ বাপ পোলার এই গ্রামে আর জায়গা নাই। কাইল সকালেই যেন তোরা গ্রাম ছাইরে চইলা যাস। পুরো ঘর নিস্তব্ধ, কেবল বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর বাতাসের গোঙানি। দাদাজান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কিন্তু কদম আলী গ্রাম ছাইরে যাইতে পারে নাই। অপমানে আর নিজের পোলার এই জঘন্য কামের লজ্জায় সে ওই রাতেই বিষ খাইয়ে মইরে যায়। আর রমজান, শয়তানের চুক্তি ভাঙার কারণে শয়তান তারে ছাইরে দেয় না। ওই ঝড় বৃষ্টির রাইতেই রমজান আমাগো বাড়ির ওই কোনার রুমের বাইরের আমগাছটায় গলায় দড়ি দিয়ে ঝুলে। কিন্তু হাবিব তো বলল সে উল্টো হয়ে ঝুলেছিল। রফিক প্রশ্ন করল। হেইডাই তো আসিল সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। সকালবেলা উঠে দেখি রমজান ফাঁস নিছে ঠিকই, কিন্তু তার পা দুইটা আসমানের দিকে আর মাথা মাটির দিকে। মুখ দিয়ে গ্যাজলা বাইর হইতাছে আর চোখ দুইটা একদম খুইলা আছে। হেই থেকেই ওর আত্মা ওই কোনার রুমের আশেপাশে ঘুরে। আমি শহরের হুজুর আইনে তাবিজ কইরে রুমটা বন্ধ করছিলাম। 10 বছর ধইরে ওই আত্মা বন্দি ছিল। দাদাজান এবার হঠাৎ রফিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন।
কিন্তু রফিক, তুই তো আইজি ঢাকা থাইকে আইসস, রমজানের আত্মার তোর রোর পাইল কই? আর সে হুট কইরে আইজ রাইতেই বা ছাড়া পাইল কেমনে? তাবিজ তো আমি ওই বটতলার একটা পুরনো কবরের মাটির নিচে দাফন কইরা রাখছিলাম। রফিক নাড়ল। আমি সত্যি কিচ্ছু জানি না দাদাজান, আমি তো জীবনেও এই গ্রামের ওই বটতলায় যাইনি। ঠিক এই সময় হাবিবের শরীরটা থরথর করে কেঁপে উঠল। সে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। হাবিব, তুই কান্দোস কে ছমির? সমীর উদ্দিন অবাক হয়ে জিজ্ঞেস করল। দাদাজান লাঠি দিয়ে মেঝের ওপর একটা বাড়ি দিলেন। হাবিব, তুই কিছু জানোস? তুই ওই বটতলায় গেছিলি? ক আমারে। হাবিব কাঁদতে কাঁদতে দাদাজানের পা জড়িয়ে ধরল। আমারে মাফ করে দেন দাদাজান, আমি বুঝি নাই। আমি কালকে রাইতে বন্ধুদের লগে বাজি ধইরে ওই বটতলায় গেছিলাম। কি করছস তুই ওইখানে? দাদাজান গর্জে উঠলেন। আমি আমি ওই বটগাছের শেকড়ের কাছে মাটির নিচে গর্তর মতো দেখছিলাম। ওইখানে হাত দিয়ে দেখি একটা পুরানো পলিথিনে মোড়া কি যেন রাখা। আমি ভাবিছু কোনো গুপ্তধন। খুইলা দেখি একটা পুরানো তাবিজ আর একটা ভাঙা নষ্ট মোবাইল ফোন। রফিকের চোখ কপালে উঠে গেল। মোবাইল ফোন? তুই সেটা কি করেছিস হাবিব? হাবিব ঢোক গিলে বলল, আমি তাবিজটা ছিঁড়ে ফালাই দিছিলাম ডরে, কিন্তু মোবাইলটা দেখে মনে হইল এইটা তো ভাঙ্গা গেছে, তয় ভেতরে সিম কার্ড থাকতে পারে। আমি ফোনটা পকেটে কইরা নিয়ে আইছিলাম। আইজ রাইতে ঘুমের ঘোরে আমি ওই সিম কার্ডটা আমার একটা পুরানো ফোনে ঢুকাইয়া অন করছিলাম। ভাবিছ কালকে সকালে দেখব সিমটায় কি আছে। হায় হায় রে! দাদাজান মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তুই তো শয়তানের রাস্তা খুইলা দিছস। ওই মোবাইল তো রমজানের আসিল। মরার আগে ওর পকেটেই ফোনটা ছিল। হুজুর তাবিজের লগে ওই ফোনটাও পুইতে রাখছিল, যাতে ওর আত্মা ওই ফোন আর তাবিজের লগে বন্দি থাকে। তুই হেইডারে অন কইরা দিছস? রফিক এবার রাগে আর ভয়ে হাবিবের কলার চেপে ধরল। তুই একটা পাগল নাকি হাবিব? তুই ওই সিম অন করেছিস বলেই আমার নম্বরে কল এসেছে, কিন্তু আমার নম্বর ওর কাছে গেল কিভাবে? হাবিব কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি ওই সিমটা অন করার পর দেখছিলাম সিমের ভেতর কোনো নম্বর নাই, খালি একটা নম্বর সেভ করা আসিল। আর আমি তোরে এই গ্রামে আননের লাইগা তোর নম্বরটা ওই সিমে আমার নিজের নাম দিয়া সেভ করছিলাম। আমি ভাবি নাই যে এইটা দিয়া। হাবিবের কথা শেষ হবার আগেই পুরো বড় ঘরটার পরিবেশটা হঠাৎ করে বদলে গেল। হারিকেনের আলোটা দপদপ করে নিভে গেল। পুরো ঘর আবার ঘুটঘুটে অন্ধকার, এবং সেই অন্ধকারের ভেতর ঠিক হাবিবের পকেট থেকে একটা পুরনো নোকিয়া ফোনের পলিফোনিক রিংটোন বেজে উঠল। টিং টিং টিডিং, টিং টিং টিডিং। সবাই পাথর হয়ে গেল। কেউ টর্চ লাইট জ্বালানোর সাহস পেল না। রিংটোনের শব্দটা থামতেই পকেট থেকে নয়, বরং হাবিবের একদম ঘাড়ির কাছ থেকে, ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে রমজানের সেই ঘর ঘরে ফিসফিসে গলাটা ভেসে এলো। হাবিব ভাই, আপনি তো আমারে জাগাইয়া দিলেন, এখন আমারে আপনার পাওনা রক্তটা দিবেন না? আমি তো আপনার ঘাড়ের পিছেই খাড়াইয়া আছি। অন্ধকারের ভেতর হাবিবের একটা গগনবিদারী চিৎকার শোনা গেল। হাবিবের গগনবিদারী চিৎকারে পুরো বড় ঘরটা যেন কেঁপে উঠল। সেই চিৎকারের তীব্রতায় রফিকের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হল। দাদাজান, টর্চ জ্বালান, দাদাজান! রফিক অন্ধকারে পাগলের মতো হাতড়ে চিৎকার করতে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যেই ছমির উদ্দিন কাঁপা কাঁপা হাতে টর্চ লাইটটা জেলে সোজা আলো ফেলল হাবিবের দিকে। আলোর বৃত্তটা হাবিবের উপর পড়তেই সবার শ্বাস যেন গলায় আটকে গেল। হাবিব মেঝের ওপর পড়ে আছে। তার শরীরটা ধনুকের মতো বেঁকে গেছে। চোখ দুটো উল্টে গিয়ে কেবল সাদা অংশটা দেখা যাচ্ছে, আর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল ওর গলায়। স্পষ্ট দেখা যাচ্ছে কালচে আর বড় বড় আঙুলের ছাপ ওর গলাটা চেপে ধরে আছে, অথচ সেখানে কেউ নেই। দাদাজান মুহূর্তের মধ্যে নিজের লাঠিটা ফেলে দিয়ে দুই হাতে হাবিবের মাথাটা চেপে ধরলেন। ছমির, ওরে শক্ত কইরা ধর, ওরে ছাইড়া দিস না। দাদাজান চিৎকার করে উঠলেন, আর সাথে সাথেই উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। রফিকও দৌড়ে গিয়ে হাবিবের পা দুটো চেপে ধরল। বরফের মতো ঠান্ডা হাবিবের শরীর, মনে হচ্ছে কোনো জ্যান্ত মানুষ নয়, একটা লাশের পা ধরে আছে সে। হাবিবের শরীরটা এত অস্বাভাবিক শক্তিতে লাফাচ্ছে
যে রফিক আর ছমির মিলে ওকে চেপে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। দাদাজান, ও তো মরে যাবে, ওর গলাটা দেখেন। রফিকের চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। দাদাজান থামলেন না। তিনি আরও জোরে জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন এবং এক পর্যায়ে ডান হাত দিয়ে হাবিবের বুকে সজোরে একটা থাপ্পড় মারলেন। হুশ! হঠাৎ করেই ঘরের ভেতর একটা দমকা হাওয়া বয়ে গেল। সেই হাওয়ায় পচা মাংস আর পোড়া চামড়ার উৎকট গন্ধ মিশে আছে। হাবিব একটা বড় করে শ্বাস টেনে নিয়ে মেঝের উপর এলিয়ে পড়ল। ওর শরীর আর কাঁপছে না, চোখ দুটো বন্ধ, গলার কালচে দাগগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ছমির উদ্দিন হাঁপাতে হাঁপাতে বলল, হিয়া মাবুদ, দাদাজান, এরা কি আছিল? হাবিব ভাইজান তো শেষ হইয়া যাইতাছিল গা। দাদাজান কপাল থেকে ঘাম মুছে ভারী গলায় বললেন, রমজানের আত্মা ওর ওপর ভর করার চেষ্টা করতাছিল। হাবিবই তো ওই মোবাইল খুইলা শয়তানডারে ঘরে রাইকা আনছে। ওর রক্ত তো শয়তানে চাইবই। রফিক ফ্লোরে পড়ে থাকা সেই পুরনো নোকিয়া ফোনটার দিকে তাকালো। টর্চের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ফোনটার পেছনের কভার খোলা আর ব্যাটারিটা ফোন থেকে অন্তত 1 হাত দূরে পড়ে আছে। দাদাজান, রফিকের গলা শুকিয়ে কাঠ। ফোনটার তো ব্যাটারিই খোলা, তাহলে এতক্ষণ রিং বাজলো কিভাবে আর কথা বলল কিভাবে? দাদাজান গম্ভীর মুখে বললেন, শয়তানের কামে ব্যাটারি লাগে না বাপ, অহন আর কোনো কথা না। এই ফোনডারে আগে বাইন্ধা রাহন লাগবো। ছমির, তুই জলদি গিয়ে আমার তাবিজের বাক্সটা নিয়ে আয়। ছমির উঠতে যাবে ঠিক সেই মুহূর্তে রফিকের প্যান্টের পকেটে রাখা স্মার্টফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। পুরো ঘর আবার নিস্তব্ধ। সবাই এক দৃষ্টিতে রফিকের পকেটের দিকে তাকিয়ে আছে। রফিক ঢোক গিলে পকেট থেকে ফোনটা বের করল। স্ক্রিনের দিকে তাকিয়ে তার পুরো শরীর যেন অবশ হয়ে এলো। কে কল দিছে রফিক? দাদাজান ফিসফিস করে জিজ্ঞেস করলেন। হাবিব, রফিক কাঁপা গলায় বলল। দাদাজান, হাবিব কল দিয়েছে। দাদাজান আর ছমির অবাক হয়ে একবার রফিকের হাতের ফোনের দিকে আর একবার মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়ে থাকা হাবিবের দিকে তাকালেন। এটা কেমনে সম্ভব? হাবিব ভাইজান তো এখানে বেহুশ হইয়া পইরা আছে, আর ওর স্মার্টফোন তো হেই কোনার রুমে পইরা রইছে। ছমির উদ্দিনের চোখ কপালে। দাদাজান চোয়াল শক্ত করে বললেন, ফোনটা ধর রফিক, স্পিকারে দে, দেহি শয়তানে কি চায়। রফিক কাঁপতে কাঁপতে সবুজ বাটনটা স্লাইড করে কল রিসিভ করল এবং লাউড স্পিকার অন করল। হ্যালো? রফিকের গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। ফোনের ওপাশ থেকে প্রথমে কেবল হু হু বাতাসের শব্দ শোনা যাচ্ছে, তারপর একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। কেউ খুব ভয় পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রফিক, রফিক ভাই, আমারে বাঁচা ভাই, আমি তো মইরে যাইতাছি গা। রফিক চমকে উঠল। এটা সেই ঘর ঘরে গলা নয়, এটা হুবহু হাবিবের গলা। হাবিবের গলার স্বর, হাবিবের কান্নার ধরন একদম অবিকল। হাবিব, তুই তুই কোথায়? রফিক অজান্তেই প্রশ্ন করে বসল, যদিও তার চোখের সামনেই হাবিব মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। রফিক, ও তো আমার গলা চাইপা ধরছে ভাই, আমারে ওই বটতলায় নিয়ে আইছে, গাছে ঝুলাইয়া রাখছে উল্টা কইরা। রফিক, আমার শ্বাস বন্ধ হইয়া যাইতাছে, ও আমারে জবাই কইরা ফালাইবে রে, বাঁচা আমারে। ফোনের ভেতর থেকে হাবিবের আর্তনাদ শুনে রফিকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে চিৎকার করে বলল, দাদাজান, এটা তো হাবিবের গলা, কিন্তু হাবিব তো আমাদের সামনেই, তাহলে ফোনে কি কথা বলছে? দাদাজান ইশারায় রফিককে চুপ করতে বললেন। ফোনের কাছে মুখ নিয়ে কড়া গলায় বললেন, এই শয়তান, এইগুলা ভেলকবাজি কারে দেখাস? তুই কার রূপ ধরছিস হেরা আমরা জানি, তোর সাহস তো কম না। আমার নাতনির রূপ ধইরা আমাগুই ডর দেখাস? হাবিব তো আমার সামনেই আছে। ওপাশ থেকে হাবিবের কান্নার আওয়াজটা হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড পিন পতন নীরবতা। তারপর গলার স্বরটা ধীরে ধীরে বদলাতে শুরু করল। প্রথমে সেটা হাবিবের গলা থেকে একটা বয়স্ক মহিলার গলায় পরিণত হলো। আনোয়ার, তুই কি আমারে চিনতে পারস না? আমি তোর মরা বউ কইতাছি। আনোয়ার, তুই আমারে একা রাইখা গেলি কে? দাদাজান চমকে 2 পা পিছিয়ে গেলেন। এটা তার স্ত্রীর গলা, যিনি 5 বছর আগে মারা গেছেন। তারপর গলাটা আবার পাল্টে গেল। এবার একটা ছোট্ট মেয়ের গলা শোনা যাচ্ছে। দাদাজান, আমার হাতে তো অনেক ব্যথা, রমজান কাকা তো আমারে কুপাইয়া মাইরা ফালাইল, আমার খুব কষ্ট হইতেছে দাদাজান। ইয়া আল্লাহ! ছমির উদ্দিন কান্নায় ভেঙে পড়ল।
ইয়া আল্লাহ, এটা তো আমাগো মাইগাটার গলা দাদাজান। ওরে আল্লাহ! দাদাজান নিজের কান চেপে ধরলেন। চুপ চুপ কর ইবলিশ, তুই আমার মরা বউ আর নাতনির গলার নকল কইরা আমারে দুর্বল করবার পারবি না। হঠাৎ করেই ফোনের ওপাশ থেকে বিকট ঘর ঘরে হাড় হিম করা একটা হাসির আওয়াজ ভেসে আসলো। রমজানের সেই আসল গলা। আনওয়ার আলী, তুই বড় চালাক হইয়া গেছস গা। 10 বছর মাটির তলে পইরা থাইকা আমার বড় একঘেয়েমি লাগতাছিল। আজ তোর নাতনিটাই আমারে আলো দেখাইছে। তাই আপনারা যে কইতাছেন হাবিব ভাইজান আপনাদের সামনে শুইয়া আছে, আপনারা কি শিওর নি? রফিক আর দাদাজান একযোগে মেঝের দিকে তাকালেন এবং দৃশ্যটা দেখে তাদের শিরায় শিরায় রক্ত জমে গেল। মেঝেতে শুয়ে থাকা হাবিব আর অজ্ঞান নেই। সে উপুর হয়ে শুয়ে আছে, কিন্তু তার মাথাটা ঘাড়ের কাছ থেকে এমনভাবে পেছনের দিকে ঘোরানো যা কোনো জ্যান্ত মানুষের পক্ষে করা সম্ভব নয়। হাবিবের চোখ দুটো টকটকে লাল হয়ে জ্বলছে, আর তার ঠোঁটের কোণে একটা অস্বাভাবিক কান পর্যন্ত বিস্তৃত বীভৎস হাসি লেগে আছে। হাবিবের মুখ নড়ছে না, কিন্তু রফিকের হাতের ফোন থেকে রমজানের গলাটা ঠিকই বেজে চলেছে। তোর ভাই তো আমার লগে ওই বটতলায়, এইখানে যেইটা শুইয়া শুইয়া তোর দিকে চাইয়া হাসতাছে, হেইটা কেডা ভাইজান? হাবিব! রফিক চিৎকার দিয়ে উঠল। মেঝেতে শুয়ে থাকা হাবিব এবার হঠাৎ করেই 2 হাত আর 2 পায়ের ওপর ভর দিয়ে মাকড়সার মতো উল্টো হয়ে উঠে দাঁড়ালো। ওর হাড়গুলো থেকে কটকট করে ভাঙার শব্দ আসছে। দাদাজান, ও এটা কি করছে? রফিক ভয়ে পেছাতে পেছাতে দেওয়ালে পিঠ ঠেকালো। দাদাজান লাঠিটা শক্ত করে ধরে বললেন, ওর দিকে যাস না রফিক, ও অহনার হাবিব নাই, রমজান ওর শরীরে ঢুইকা পড়ছে। মাকড়সার মতো উল্টো হয়ে থাকা হাবিব এবার তার ঘাড় ঘোরানো অবস্থাতেই রফিকের দিকে এগোতে শুরু করল। ওর গলা দিয়ে ঘর ঘরে একটা আওয়াজ বেরোচ্ছে, যা একদম রমজানের গলার মতো। রফিক ভাইজান! হাবিবের শরীর থেকে রমজানের গলা বেরোলো। আমার তো একটা তাজা রক্ত লাগবো। 10 বছর আগে চুক্তি পুরা হয়নি দেখা শয়তান আমারে মাইরা উল্টা ঝুলাইয়া রাখছিল। আজ তোর ভাইরে দিয়া আমি চুক্তি পুরা করবো। তুই আমার ভাইয়ের শরীর থেকে বের হসুয়ালা বাচ্চা! রফিক হঠাৎ করেই যেন ভয় ভুলে রাগে ফেটে পড়ল। সে সামনে থাকা একটা কাঠের মোড়া তুলে নিয়ে হাবিবের দিকে ছুঁড়ে মারল, কিন্তু হাবিব অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সেটা পাশ গটিয়ে এক লাফে ছমির উদ্দিনের উপর গিয়ে পড়ল। ছমের কিছু বুঝতে না পেরেই হাবিব তার গলা 2 হাত দিয়ে চেপে ধরল। ও রে বাবা রে, দাদাজান আমারে মাইরা ফালাইল! ছমির উদ্দিন গোঙাতে লাগল। দাদাজান এক মুহূর্তও দেরি করলেন না। তিনি পকেট থেকে ছোট একটা কাঁচের বোতল বের করলেন। রফিক, এইটা পড়া পানি, ধর, ওর মুখের উপর ছিটকায়া দে। রফিক বোতলটা লুফে নিয়ে দৌড়ে গিয়ে হাবিবের চুল খামচে ধরল। তারপর কর্ক খুলে পড়া পানিটা সজোরে হাবিবের মুখের উপর ছুঁড়ে মারল। পানিটা মুখে পড়তেই মনে হলো যেন ফুটন্ত তেল ঢেলে দেওয়া হয়েছে। আ আ হাবিবের গলা থেকে এবার আর রমজানের স্বর বেরোলো না, বেরোলো অমানবিক এক পৈশাচিক চিৎকার। সে ছমির উদ্দিনকে ছেড়ে দিয়ে নিজের মুখ চেপে ধরে মেঝেতে গড়াগড়ি করতে লাগলো। ওর মুখ থেকে গল গল করে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরোতে শুরু করলো। ধোঁয়াটা ধীরে ধীরে ওপরে উঠে গিয়ে খোলা জানলার ফোঁকর দিয়ে বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। হাবিব নিস্তেজ হয়ে মেঝের ওপর পড়ে রইল। ছমির উদ্দিন কাশতে কাশতে উঠে বসল। রফিক হাঁটু গেড়ে হাবিবের পাশে বসে ওকে ডাকতে লাগল, হাবিব, হাবিব চোখ খোল। দাদাজান, ও তো শ্বাস নিচ্ছে না। দাদাজান দ্রুত এসে হাবিবের পালস চেক করলেন। শ্বাস নিতাছে, কিন্তু খুব দুর্বল। ওর শরীর থেকে রমজান আপাতত বাইরা হইয়া গেছে। পড়া পানির ধাক্কা সামলাইতে পারে নাই, কিন্তু এইটা সাময়িক। তাহলে এখন উপায় কি দাদাজান? আমরা কি ওকে নিয়ে হাসপাতালে যাব? রফিকের গলায় চরম হতাশা আর ভয়। হাসপাতালে গিয়া কোনো লাভ নাই বাপ, এইটা ডাক্তারি ব্যামার নাই, দাদাজান গম্ভীর মুখে বললেন। ঠিক সেই মুহূর্তে রফিকের হাতের ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে সেই অচেনা নম্বর। দাদাজান ইশারা করলেন ফোনটা ধরতে। রফিক স্পিকারে ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে রমজানের গলাটা এবার আর ফিসফিস করছে না। গলাটা প্রচণ্ড রাগান্বিত আর গমগমে। আনোয়ার আলী, তুই পড়া পানি দিয়ে আমারে আটকাইলি। তুই ভাবছস আমি ছাইরা দিমো? তোর নাতনি ডারে তো ওই দিন বাঁচায় নিছিলি, কিন্তু আইজ তোর এই নাতি ডারে কে বাঁচাইব? তুই কি চাস রমজান? কেন আমাগো পিছে লাগছস? দাদাজান রাগে কাঁপতে কাঁপতে বললেন।
আমি কি চাই? হাহা, আমি চাই তোর রক্ত। রফিক ভাইজান রে ক, ঠিক 10 মিনিট পর যেন একা ওই বটতলায় আহে। একা, লগে কেউ আইলে কিচ্ছু করার আগেই তোর এই হাবিব নাতির জান কবজ কইরা নিমু আমি। ওর বুকের ভেতর তো আমার কালা জাদুর বিচি বুনা হইয়া গেছে। রফিক রে ক, বটতলায় আইয়া আমার চুক্তি পুরা করতে। কিসের চুক্তি? আমি কেন যাব? রফিক চিৎকার করে উঠল। তুই না এলে হাবিব কিন্তু সকালের আলো দেখতে পারত না ভাইজান। ওর শ্বাস তো এমনি কই মাইতাছে, তাই না? আর 10 মিনিট পর আমি বটতলায় তোর লাইগ্গা অপেক্ষা করুম। না এলে হাবিবের লাশ গোরস্থানে দাফন করার লাইগ্গা রেডি হইয়া থাহিস। লাইনটা কেটে গেল। পুরো ঘরে শ্মশানের নীরবতা। কেবল হাবিবের খুব ধীর আর দুর্বল শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রফিক দাদাজানের দিকে তাকালো। দাদাজান, আমাকে যেতে হবে। দাদাজান রফিকের হাত শক্ত করে ধরলেন। না রফিক, তুই গেলে তুইও আর ফির আইতে পারবি না। ওই বটতলা জ্যান্ত শয়তানের আস্তানা। কিন্তু আমি না গেলে তো হাবিব মারা যাবে দাদাজান, আমাকে যেতেই হবে। আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিন, আমি ওই শয়তানকে আজ শেষ করেই ছাড়ব। রফিকের চোখে এবার ভয়ের বদলে এক অদ্ভুত জেদ। দাদাজান কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, তোর যখন এতই জেদ, তাইলে চল, তুই একা যাবি না, আমি আর তুই মিলাই যামু। 10 বছর আগে যেই কাম অসম্পূর্ণ আসিল, আইজ হেইডাই শেষ করুম। সমের, তুই হাবিবরে নিয়া এই ঘরেই থাক, আমি আমার কোরআন শরীফ আর তলবারটা নিতাসি। রাত তখন 3:40। বাইরের ঝড় বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে। আর সেই ঘুটঘুটে অন্ধকারের ভেতর দিয়ে রফিক আর তার দাদাজান পা বাড়ালো গ্রামের সেই অভিশপ্ত বটতলার দিকে। বাইরে তখন প্রলয়ঙ্করী ঝড় বইছে। আকাশ চিরে ঘন ঘন বাজ পড়ছে, আর তার আলোয় চারপাশের চেনা গ্রামটাকে মনে হচ্ছে এক অচেনা অভিশপ্ত মৃত্যুপুরী। কাদামাখা পিচ্ছিল পথ ধরে টর্চ লাইটের সরু আলোয় এগিয়ে যাচ্ছে রফিক আর তার দাদাজান। দাদাজানের এক হাতে শক্ত করে ধরা পুরনো দিনের একটা মোর্চে ধরা তলোয়ার, অন্য হাতে বুকে চেপে রাখা গিলাফে মোড়ানো কোরআন শরীফ। বৃষ্টির ছাঁটে রফিকের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। বাতাসের শোঁ শোঁ শব্দে নিজেদের গলার আওয়াজই ঠিকমতো শোনা যাচ্ছে না। দাদাজান, আর কত দূর? রফিক চিৎকার করে জিজ্ঞেস করল। দাদাজান থমকে দাঁড়ালেন। টর্চ লাইটটা সামনের দিকে ফেলতেই দেখা গেল একটা ভাঙাচোরা ইটের দেয়াল। ওই তো গোরস্থানের সীমানা শুরু। রফিক, আমার পিছে পিছে থাকবি, এক কদমও এদিক ওদিক যাবি না কই দিলাম। রফিক মাথা নাড়ল। বুকের ভেতরটা ধড়ফড় করছে। সে ঢোক গিলে বলল, দাদাজান, আমার একটা কথা বারবার মনে খটকা লাগছে। আপনি একটু আগে বললেন কদম আলী বিষ খেয়ে মারা গেছে, কিন্তু রমজানের মতো একটা ভয়ঙ্কর তান্ত্রিকের বাবা এত সহজে শুধু লজ্জায় বিষ খাবে? গ্রামের মানুষও কি কোনো সন্দেহ করেনি? কথাটা শুনে দাদাজানের পা হঠাৎ থমকে গেল। তিনি টর্চ লাইটটা নামিয়ে রফিকের দিকে ঘুরলেন। বিদ্যুতের এক ঝলক আলোয় রফিক দেখল দাদাজানের মুখের বলিরেখাগুলো যেন আরও গভীর আর ফ্যাকাশে হয়ে গেছে। দাদাজান, কি হলো? আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? রফিকের গলায় উৎকণ্ঠা। দাদাজান দীর্ঘশ্বাস ফেললেন। বৃষ্টির আওয়াজের মাঝেই তার ভারী গলাটা কেঁপে উঠল। তুই ঠিকই ধরছস বাপ, আমি তোগো কাছে একটা কথা লুকাইছিলাম। 10 বছর ধইরা এই কথাটা আমার বুকের পাজরে পাথরের মতো চাইপা বসে আছে। আজ রাইতে যখন মরণ সামনে খাড়ায় আছে, তখন আর মিছা কথা কয়া লাভ নাই। মিথ্যে কথা? মানে কি, কদম আলী বিষ খায়নি? না, কদম আলী বিষ খায় নাই, আর হেয়া মরেও নাই। দাদাজান ফিস ফিস করে বললেন। মরেনি? তাহলে সে গেল কোথায়? 10 বছর ধরে লোকটা নিখোঁজ, আর আপনি গ্রামের সবাইকে বললেন সে বিষ খেয়েছে। রফিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। দাদাজান রফিকের হাতটা শক্ত করে চেপে ধরলেন। হন রফিক, হেই রাইতে, মানে যেই রাইতে রমজান তোর ছোট ফুপাতো বইন্ডালি জবাই করতে গেছিল, আমি আর সমীর ওরে ধইরা আচ্ছা মতো পিডাইলাম। কদম আলী তখন আমার পায়ে পইরা হাউমাউ কইরা কান্তাছিল। কইতাছিল, আনোয়ার সাব, আপনি ওরে আমার পোলারে পুলিশের হাতে দিয়েন না, আমার বংশের মুখে চুনকালি পইরা যাইব। আপনি ওরে বাইন্ধা ঘরে ফালায় রাখেন, আমি আইজ রাইতেই ওর ওই কালা জাদু রাস্তানা, ওই বট গাছটারে কেরোসিন ঢাইলা জ্বালায়া দিমু। তারপর কদম আলী কি ওই বটতলায় গিয়েছিল?
রফিক রুদ্ধশ্বাসে প্রশ্ন করল। হ, হেই রাইতেও আজকার মতো এমন ঝড় বৃষ্টি আসিল। কদমালি এক হাতে এক টিন কেরোসিন আর আরেক হাতে একটা ধারালো কুড়াল নিয়া বাইর হইয়া গেছিল। আমি ওরে মানা করছিলাম, কইছিলাম রাইত বিরাতে হুই শয়তানের আস্তানায় না যাইতে, কিন্তু হে আমার কথা শুনে নাই, রাগে উন্মাদ হইয়া গেছিল। তারপর কি হলো? দাদাজান একবার চারপাশটা দেখে নিয়ে গলাটা আরও খাদে নামিয়ে নিলেন। পরদিন সকালে আমরা রমজানরে আম গাছের ডালে উল্টা ঝুল্লা থাকতে দেখলাম, কিন্তু কদমালির কোনো খোঁজ পাইলাম না। সমীর রে নিয়া আমি দৌড়ায় গেলাম ওই গোরস্থানের পিছে বটতলায়। গিয়া দেখি দাদাজানের গলা আটকে এলো। কি দেখলেন দাদাজান? দেখি বট গাছের ওই বিশাল শেকড়গুলোর মাঝখানে মাটিটা হাঁ কইরা ভাইটা গেছে, অনেক বড় একটা গর্ত। আর ওই গর্তের মুখে পইরা আছে কদমালির রক্তমাখা লুঙ্গি আর কেরোসিনের টিনটা। কুড়ালটা গাছের একটা ডালের লোগে গাঁথা আসিল, আর হেই ডাল থেকে টপ টপ কইরা তাজা রক্ত পড়তাছিল। রফিকের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে এলো। রক্ত? কার রক্ত? কদমালির রক্ত। আমি আর সমীর ওই গর্তের ভিতরে টর্চ মাইরা যা দেখলাম, আল্লাহ গো, এই দৃশ্য মনে পড়লে আইজো রাইতে আমার ঘুম হয় না। দাদাজান ডুকরে কেঁদে উঠলেন। দাদাজান, প্লিজ বলুন, কি দেখেছিলেন আপনারা গর্তের ভিতর? রফিক দাদাজানকে ঝাঁকি দিল। গর্তের অনেক নিচে মাটির তলে কদমালি আটকা পইরা আসিল, কিন্তু তার পুরা শরীরটা মনে হইল কেউ চিপ্পা মাংসগুলা থ্যাতলায়া দিছে। লোকটা তখনও জ্যান্ত আসিল রফিক। আমারে দেইখা তার দুইটা চোখ দিয়া রক্ত বাইর হইতাছিল। হে গোঙায়া গোঙায়া আমারে কইতাছিল, আনোয়ার সাব, আমারে বাঁচান, আমার পোলায় শয়তানে ধইরা খায়া দিছে, আর আমার পোলায় শয়তানের চুক্তি পুরা করবার লাই আমার এই কোপায়া মাটির তলায় পুইতা দিতেছে। ও আনোয়ার সাব, ওরে আটকান। কি সর্বনাশ! রমজান নিজের বাবাকেই বলি দিয়েছিল। শয়তানের চুক্তি আসিল তাজা রক্তের। আমার নাতনিডারে তো আমি বাঁচায়া আনছিলাম, তাই চুক্তির রক্ত পুরা করবার লাই রমজান নিজের বাপরেই কোপা দিয়া নিজে আইসা গলায় দড়ি দিছে। তো আপনারা কদমালিকে গর্ত থেকে তুললেন না কেন? দাদাজান মাথা নিচু করে ফুপিয়ে উঠলেন। তুলবুম কেমনে বাপ, আমি দড়ি নিয়া গর্তে নামবার চাইছিলাম, কিন্তু হঠাৎ কইরাই ওই ফাইটা যাওয়া মাটিটা একাই জোড়া লাগতে শুরু করল। চোখের সামনে মাটির দুই পাশ চাইপা আইসা কদমালিরে জ্যান্ত গিল্লা খাইল। আমরা কিচ্ছু করবার পারলাম না রফিক, কিচ্ছু না। 10 বছর ধইরা কদমালি ওই বটতলার মাটির নিচে জ্যান্ত কবর হয়ে আসে রফিক। কথাগুলো শোনার পর রফিকের মনে হলো ওর পায়ের নিচের মাটি কাঁপছে। কি ভয়ঙ্কর এক গ্রামে এসে পড়েছে সে। গ্রামের মানিসে যাতে পুলিশের কাছে না যায় আর এই কালা জাদুর কথা যায় না, গ্রাম ছাইরা না পালায়, তাই আমি আর সমীর মিল্লা রটায়া দিলাম যে পোলায় ফাঁস নিচে দেখা বাপে বিষ খায়া মইরা গেছে। কিন্তু আসল কথাটা তো এইটা। দাদাজান তলোয়ারের হাতলটা শক্ত করে ধরলেন। রফিক, আইজ রমজান তোর ভাইয়ের রক্ত চায় না রফিক, হেয়া চায় ওই বটতলার শয়তানরে পুরাপুরি মুক্ত করতে। হঠাৎ করেই খুব কাছ থেকে একটা অট্টহাসির শব্দ ভেসে এলো। হাসির শব্দটা বাতাসের শব্দকে ছাপিয়ে রফিক আর দাদাজানের কানে এসে বিঁধল। কে কে হাসে? রফিক টর্চ লাইটটা চারদিকে ঘোরাতে লাগল। আনোয়ার সাব, আপনি তো আজ সব সত্যি কথা কইয়া দিলেন গো। গলাটা গোরস্থানের দেয়ালের ওপাশ থেকে আসছে। গলাটা রমজানের নয়, এটা বয়স্ক, ভাঙা আর গুঙানির মতো গলা। দাদাজানের হাত কেঁপে উঠল। কদমালি, তুই? গোরস্থানের দেয়ালের ওপাশ থেকে একটা বিকট শব্দ হলো। মনে হলো কেউ মাটি খুঁড়ে খুঁড়ে ওপরে উঠে আসছে। আনোয়ার সাব, আমি আপনাদের গো কদমালি। 10টা বছর মাটির তলায় পোকা মাকড়ের সঙ্গে পইরা থাকতে থাকতে আমার শরীরটা তো পইচ্চা গইরা শেষ হইয়া গেছে গা। আইজ আমার পোলায় আমারে বাইর করছে গো, আপনাদের লগে দেখা করবুম বইলা। রফিক কাপা হাতে টর্চ লাইটটা দেয়ালের ওপর ফেলল। যা দেখল তাতে ওর হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ হয়ে গেল। দেয়ালের ওপর একটা মানুষের মাথা উঁকি দিচ্ছে, কিন্তু সেটা কোনো জ্যান্ত মানুষের মাথা নয়। মাথার অর্ধেক অংশে কোনো চামড়া নেই, কেবল খুলিটা বেরিয়ে আছে। বাঁ দিকের চোখটা কোটরের ভিতর নেই, সেখানে গিজ গিজ করছে বড় বড় সাদা পোকা। আর লোকটার চোয়ালটা নিচের দিকে ঝুলে আছে অস্বাভাবিকভাবে। সেটা কদমালির লাশ।
রফিক ভাইজান? কদম আলীর লাশটা দেয়ালের ওপর 2 হাত রেখে নিজেকে ওপরে তোলার চেষ্টা করল। লোকটার হাতে কোনো আঙুল নেই, কেবল হাড় বেরিয়ে আছে। রফিক ভাইজান, আপনি তো বটতলায় একলা আইতে কইছিলেন, আপনি আনোয়ার সাবরে লইয়া আইলেন ক্যাগা? আমার পোলাই তো এখন রাগ করব গো ভাইজান। দাদাজান এক পা পিছিয়ে গিয়ে কোরআন শরীফটা শক্ত করে বুকে চেপে ধরলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইডা কদম আলী না রফিক, এইডা শয়তান। শয়তানে মরা লাশের ভিতরে ঢুইকা কথা কইতাছে। দাদাজান পালান, পিছনে যান, রফিক চিৎকার করে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রফিকের পকেটে রাখা মোবাইলটা আবার বেজে উঠল। অন্ধকার গোরস্তানের মাঝে রিংটোনের শব্দটা যেন মৃত্যুর পরোয়ানা নিয়ে এলো। রফিক ফোনটা বের করল না, সে কদম আলীর গলিত লাশের দিকে তাকিয়ে পেছাতে লাগল। লাশটা খক খক করে হেসে উঠল। ফোনটা ধরুন ভাইজান, আমার পোলার বড় তাড়া, হাবিব ভাইজানের তো এখন শেষ নিঃশ্বাস চলতাছে, ফোনটা ধরুন। রফিক কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোনটা বের করল। স্ক্রিনে হাবিবের নাম ভাসছে। সে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে হাবিবের ক্ষীণ আর্তনাদ করা গলা ভেসে এলো। রফিক, আমার কলিজাটা ছিঁড়ে দিতাছে রে, তুই কই? ও আমার বুকের ফিতা কাইটা ফেলতাছে রফিক। এরপরেই হাবিবের গলাটা চেঞ্জ হয়ে রমজানের সেই ঘরে গলায় পরিণত হলো। রফিক ভাইজান, 10 মিনিট তো পার হয়ে গেল, তুই তো একা আইলি না, তাইলে কি আমি তোর ভাইয়ের বুক থেকে কলিজাটা বাইর করে নিবুম, নাকি তুই ওই মরা কদম আলীর লাশটারে পার হয়ে আমার কাছে আইসবি? জলদি আয়, আমি বটতলায় তোর লাইগা ডালা সাজায় বইসা আসি। ফোনটা কেটে গেল। সামনে দেয়ালের ওপর ঝুলতে থাকা কদম আলীর লাশটা এবার দেয়াল টপকে ধপ করে মাটিতে এসে পড়ল। কাদা আর বৃষ্টির মাঝে লাশটা 2 হাত আর 1 পায়ের ওপর ভর দিয়ে বিকৃত ভঙ্গিতে ওদের দিকে এগোতে শুরু করল। আনোয়ার সাব, আইজ আর আমারে বাইন্ধা রাখতে পারবো না, আমার পোলায় আইজ আমারে তাজা রক্ত দিব, তোর নাতনির রক্ত। দাদাজান তলোয়ারটা 2 হাতে শক্ত করে ধরলেন। রফিক, তুই দৌড়ায় বটতলায় যা, হাবিবরে বাঁচা, এই শয়তানের চেলা আমি সামলাইতাছি। কিন্তু দাদাজান, আপনি একা পারবেন না, ও তো মানুষ না। ডুকরে কেঁদে উঠল রফিক। আমি কইছি তুই যা, গগন বিদারী চিৎকার করে উঠলেন দাদাজান। আমার লেগে চিন্তা করিস না, আমার লগে কালামে পাক আছে, তুই হাবিবরে বাঁচা, যা রফিক। কদম আলীর লাশটা মাটি কামড়ে সাপের মতো দ্রুত গতিতে ওদের দিকে তেড়ে আসছে। রফিক আর এক মুহূর্তও ভাবল না। চোখের জল আর বৃষ্টির জল একাকার করে সে দাদাজানকে পেছনে ফেলে অন্ধকারে দৌড়ালো গোরস্থানের ভিতরের দিকে। গন্তব্য আগে রমজান যেভাবে ঝুলেছিল, আর হাবিবের ঠিক নিচে মাটির ওপর একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার হাতে একটা বিশাল ধারালো দা চকচক করছে। রফিক শাবলটা শক্ত করে ধরে বটতলার দিকে দৌড় শুরু করল। আজ রাতে একটা এসপার ওসপার হয়েই যাবে। পেছনে দাদাজানের তলোয়ারের ঝনঝনানি আর কদম আলীর পচা গলিত লাশের বিভৎস গোঙানি ক্রমশ চাপা পড়ে যাচ্ছে বৃষ্টির দানবীয় শব্দের নিচে। রফিক গোরস্থানের ভেতর দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। ঘুটঘুটে অন্ধকার, কেবল মাঝে মাঝে আকাশ চিরে চমকে ওঠা বিদ্যুতের আলোয় চারপাশের পুরনো শ্যাওলা ধরা কবরগুলো যেন এক একটা দানবের মতো উঁকি দিচ্ছে। পায়ের নিচে কাদামাটি, আর তার সাথে মিশে আছে গোরস্থানের পচা পাতার স্যাঁতস্যাঁতে গন্ধ। হঠাৎ একটা পুরনো কবরের বাঁশের বেড়া রফিকের পায়ে আটকে গেল। ভারসাম্য সামলাতে না পেরে সে ছিটকে পড়ল সামনের দিকে। একটা ঢালু গর্তের মতো জায়গা দিয়ে গড়িয়ে একেবারে আছড়ে পড়ল একটা আধভাঙা ইটের ঘরের দরজার সামনে। হাঁটু আর কনুই ছিলে রক্ত বেরোচ্ছে। রফিক ব্যথায় কোকিয়ে উঠে বসার চেষ্টা করল। তার স্মার্টফোনের ফ্ল্যাশলাইটটা এখনও জ্বলছে। আলোটা ঘরের ভেতর ফেলতেই সে বুঝতে পারল এটা গোরস্থানের পুরনো পাহারাদারের ঘর, অনেক বছর ধরে পরিত্যক্ত। চালের অর্ধেক টিন উড়ে গেছে, আর ঘরের এক কোণে স্তূপ হয়ে আছে কিছু ভাঙা মাটির হাঁড়ি আর পুরনো মাদুর। রফিক হাঁপাতে হাঁপাতে দেওয়াল ঘেঁষে উঠে দাঁড়াল। তাকে বটতলায় যেতে হবে, হাবিবকে বাঁচাতে হবে। কিন্তু ঠিক তখনই তার টর্চের আলো ঘরের একেবারে শেষ কোণায় গিয়ে স্থির হল। সেখানে একটা পুরনো চৌকির উপর একটা কঙ্কাল বসে আছে।
কঙ্কালটার পরনে শতছিন্ন একটা আলখাল্লা, আর তার 2 হাতের হাড়ের মুঠোয় শক্ত করে ধরা আছে একটা চামড়ায় মোড়ানো পুরনো ডায়েরি। রফিকের মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। কে এই লোক? গোরস্থানের পাহারাদার নাকি অন্য কেউ? ঠিক এই সময়ে রফিকের হাতের ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে হাবিবের নাম। রফিক কাঁপতে কাঁপতে কলটা রিসিভ করে স্পিকারে দিল। ওপাশ থেকে প্রথমে হাবিবের তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এলো, তারপরই সেটা পাল্টে গিয়ে রমজানের সেই ঘর ঘরে শয়তানি হাসিতে পরিণত হল। কিরে রফিক ভাইজান, গোরস্থানের মধ্যে গর্তে পড়া গেলি গা? আমি তো তোর লেগে জবাই করার দাডাড়া ধার করতাছি। তুই কি ওই পাহারাদারের ভাঙা ঘরে লুকাইলি নাকি? আমি লুকাইনি শয়তান, রফিক রাগে আর ক্ষোভে চিৎকার করে উঠল। আমি আসছি। তুই যদি আমার ভাইয়ের একটা পশমও ছিড়িস, আমি তোকে জ্যান্ত জ্বালিয়ে দেব। জ্বালাইবি আমারে? রমজান আবার অট্টহাসি দিল। আরে ভাইজান, আমি তো 10 বছর আগেই ময়রা ভূত হয়ে আসি, আমারে তুই কেমনে জ্বালাইবি? তয়ে তুই যেই ভাঙা ঘরটায় খাড়াইয়া আসোস, ওই ঘরে যেই কঙ্কালটা বসা আছে, তারে চিনোস নি? রফিক চমকে কঙ্কালটার দিকে তাকালো। কে কে এটা? এইডাই তো তোর দাদাজানের আনা সেই বড় হুজুর, মতিউর হুজুর। 10 বছর আগে যেই ভাটায় তাবিজ পইরা আমারে মাটির নিচে বন্দি করছিল, এইডা হেই শয়তান হুজুরের হাড্ডি গুড্ডি। আমারে বন্দি কইরা হেও নিজেও বাঁচতে পারে নাই। ওই ঘরে বৈশাই রক্ত বমি করতে করতে জান দিছে। রফিকের চোখ কপালে উঠে গেল। তার মানে এই কঙ্কালটা মতিউর হুজুরের? রমজান ফোনে বলে চলল, হুজুরে মরার আগে একটা ডায়েরি লেখছিল। হেই ডায়েরিতে নাকি আমারে কেমনে চিরতরে শেষ করন যায় হেই রাস্তার কথা লেখা আসিল। তুই তো এখন ওই ঘরের ভিতরেই আসোস। দেখ না ভাইজান, ডায়েরিটা খুইলা কিছু পাসনি? আমি তোর লেগে আরও 10 মিনিট অপেক্ষা করতাছি। এর মধ্যে না আইলে তোর ভাই হাবিবের কলিজাটা আমি টাইনা বাইর করুম। ফোনটা খট করে কেটে গেল। রফিক 1 সেকেন্ডও দেরি করল না। সে দৌড়ে কঙ্কালটার কাছে গেল। ভয়ের চেয়ে এখন হাবিবকে বাঁচানোর জেদ তার বেশি। সে কঙ্কালের হাড়ের মুঠো থেকে চামড়ায় মোড়ানো ডায়েরিটা এক ঝটকায় টেনে বের করে আনল। ডায়েরির ওপর পুরু ধুলো আর কালচে রক্তের দাগ জমাট বেঁধে আছে। রফিক ফোনটা এক হাতে ধরে আলো ফেলে ডায়েরির পাতা উল্টাতে শুরু করল। অধিকাংশ পাতাই পোকায় কাটা, আর কালির লেখাগুলো স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঝাপসা হয়ে গেছে, কিন্তু মাঝের দিকের কয়েকটা পাতা এখনও স্পষ্ট পড়া যাচ্ছে। লেখাগুলো একদম খাঁটি আঞ্চলিক আর ধর্মীয় ভাষায় মিশ্রণে লেখা। রফিক জোরে জোরে পড়তে শুরু করল। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ 14ই শ্রাবণ, রাইত তখন 3টে। আনোয়ার আলীর ডাকে আমি এই অভিশাপ্ত গ্রামে আইছি। রমজানের আত্মা বড় ভয়ঙ্কর হয়ে উঠছে। সে শয়তানের লগে রক্তের চুক্তি করছে। আমি আমার তাবিজ আর পড়া পানি দিয়া আজ রাতে তার আত্মাকে কদম আলীর মোবাইল ফোনের লগে বটতলার মাটির নিচে বন্দি করছি। কিন্তু আমার শরীরটা বিষাইয়া উঠতেছে। রমজানের কালা জাদুর আসর আমার রগে রগে ঢুইকা গেছে। আমি জানি আমি আর বেশি দিন বাঁচব না। রফিক ঢোক ডিলল। তার মানে হুজুর বুঝতে পেরেছিলেন যে তিনি মারা যাবেন। সে দ্রুত পরের পাতায় গেল। যেই মানুষটা আমার এই ডায়েরিটা পাইবা, তারে আমি কইয়া যাই, রমজানের আত্মা কোনো দিন শান্ত হইব না। 10 বছর বা 20 বছর পর কেউ না কেউ ওই তাবিজের বাক্স খুলবেই। আর যেই দিন রমজান ছাড়া পাইব, সেই দিন তারে আর পড়া পানি বা তাবিজ দিয়া আটকানোন যাইব না, কারণ সে রক্তের পেয়াসী হয়ে বাইরব। রফিকের কপালে ঘাম ঝরছে। সে দ্রুত চোট বোলাচ্ছে লাইনের পর লাইন। রমজানরে চিরতরে জাহান্নামে পাঠাইতে হইলে একটা মাত্র রাস্তা খোলা আছে। ওই অভিশাপ্ত বটগাছের ঠিক মাঝখানের শিকড়গুলোর নিচে একটা বড় গর্ত আছে। হেই গর্তের ভিতরে রমজান নিজের কলিজা কাইটা শয়তানের নামে পুইতা রাখছিল। হেই কলিজাটারে বাইর কইরা রফিক পাতাটা উল্টাতে গেল, কিন্তু তার হাতটা শূন্যে আটকে রইল। পরের পাতাটা নেই। কেউ যেন খুব অমসৃণভাবে ডায়ারির মাঝখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাতাগুলো ছিঁড়ে নিয়েছে। ই আল্লাহ, পাতা কই? পাতা কোথায় গেল?
রফিক পাগলের মতো ডায়েরিটা ঝাঁকাতে লাগল, কিন্তু না, ডায়েরির ভেতর আর কোনো পাতা নেই। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। রমজান কল করেছে। রফিক কলটা ধরতেই ওপাশ থেকে রমজানের সেই ঘিনঘিনে হাসি ভেসে এলো। কি হইল রফিক ভাইজান, পড়তে পড়তে থাইমা গেলি কে? হুজুরে কি লেখছিল? আমার কলিজাটা বাইর কইরা কি করতে হইব? পোড়াইতে হইব নাকি পানিতে ভাসাইতে হইব? কস না কে? তুই তুই পাতা ছিঁড়েছিস শয়তান! রফিক রাগে আর খুবই চিৎকার করে উঠল। হি 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 হি, আমি ছিঁড়ব কেমনে? আমি তো মাটির নিচে তাবিজের লগে বন্দি আছিলাম। পাতাটা তো আমি ছিঁড়ি নাই ভাইজান। তাহলে কে ছিঁড়েছে? বল শয়তানের বাচ্চা। হেইডা কে ছিঁড়ছে শুনলে তুই বেহুশ হয়ে যাবি রফিক ভাইজান। রমজানের গলাটা এবার অদ্ভুতভাবে সিরিয়াস হয়ে গেল। তুই তোর ভাই হাবিবকে খুব ভালোবাসিস তাই না? কিন্তু তুই কি জানোস, আজ থেকে 10 বছর আগে যেই দিন রাইতে হুজুরে এই ঘরে বৈশা রক্ত বমি করতে করতে মরতা ছিল, সেই দিন ঘরের জানালার ফাঁক দিয়া একটা পিচ্চি পোলা সব দেখতা ছিল। রফিকের বুকটা ধক করে উঠল। কি কি বলছিস? হ্যাঁ ভাইজান, হেই পিচ্চি পোলাটা আর কেউ না, তোর আদরের ভাই হাবিব। হাবিবের তখন বয়স আছিল 12 বছর। হুজুরে মরার পর হাবিবই চুপি চুপি এই ঘরে ঢুকছিল। আয়শা এই ডায়েরিটা খুলছিল, আর খুইলা যখন দেখল আমার কুলিজা তুইলা নষ্টকরণের কথা লেখা আছে, তখন সে ডরাইয়া পাতাটা ছিঁড়া নিয়া পালাইছিল। কারণ সে জানত ওই বটতলায় গেলে শয়তানে তারে অমাইরা ফালাইব। মিথ্যা কথা, হাবিব এমন করতে পারে না। মিছা কথা? তইলে হাবিব কাইলকে রাইতে বন্ধুদের লগে ওই বটতলায় গেল কে? সে তো জানত ওইখানে তাবিজ আর মোবাইল পোতা আছে। সে ওই ছেঁড়া পাতাটা পইরাই তো জানত সব। সে ইচ্ছা কইরাই আমার মোবাইল খুইলা আনছে, কারণ সে কালা জাদুর গুপ্তধন চাইছিল। তোর ভাই হাবিব বড় লোভী রে রফিক। রফিকের মাথাটা রিমঝিম করতে লাগল। হাবিব ইচ্ছে করেই এসব করেছে? হাবিব কি আসলেই গুপ্তধনের লোভে রমজানের আত্মাকে মুক্ত করেছে? আর শোন ভাইজান, রমজানের গলাটা এবার একদম ফিসফিসে হয়ে এলো। যেই ছেঁড়া পাতাটা তুই খুঁজতাছস, সেইটা এখনও তোর ভাই হাবিবের প্যান্টের পকেটেই আছে। কাইলকে রাইতেও সে পাতাটা পকেটে নিয়েই ওই বটতলায় গেছিল। তুই যদি আমারে মারার তরিকা জানতে চাস, তইলে তরে ওই বটতলায় আইতেই হইব। আইসা হাবিবের পকেট থেকে পাতাটা বাইর করতে হইব। কিন্তু তার আগে ওপাশ থেকে হাবিবের একটা বিকট আর্তনাদ শোনা গেল। আহ হাবিব, আমার হাত কাইটা ফেলছে রে, বাঁচা আমারে! রমজান হাসতে হাসতে বলল, শুনলি তো, আমি কিন্তু হাবিবের ডান হাতের কবজিটা একটু কাইটা দিলাম। তাজা রক্ত বাইরত আছে। আর 5 মিনিট, এর মধ্যে না আইলে হাবিবের কল্লা কাইটা আমি বটগাছের ডালে ঝুলাই দেব। কলটা আবার কেটে গেল। রফিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। ডায়েরিটা তার হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। হাবিবের পকেটে সেই ছেঁড়া পাতা। হাবিব ইচ্ছে করেই এসব করেছে, কিন্তু রাগ করার সময় এখন নেই। হাবিব যেমনই হোক, সে তার ভাই, তাকে চোখের সামনে মরতে দেওয়া যায় না। রফিক ঘরের মেঝের থেকে চোখ ঘোরালো। এক কোণে একটা পুরনো মরচে ধরা লোহার শাবল পড়ে আছে, হয়তো গোরস্থানের মাটি খোঁড়ার জন্য রাখা ছিল। রফিক এগিয়ে গিয়ে 2 হাতে শাবলটা তুলে নিল। শাবলটা বেশ ভাই, কিন্তু এখন এটাই তার একমাত্র অস্ত্র। তুই জ্যান্ত শয়তান হলেও আজ তোকে আমি ছাড়ব না রমজান। রফিক দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল। সে পাহারাদারের ঘর থেকে বেরিয়ে আবার সেই বৃষ্টির মধ্যে পা বাড়াল। গোরস্থানের শেষ সীমানায় বিশাল সেই বটগাছটা দেখা যাচ্ছে। আকাশ চেরা বিদ্যুতের আলোয় রফিক স্পষ্ট দেখতে পেল বটগাছের একটা মোটা ডালের সাথে হাবিবকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। ঠিক 10 বছর দেরি করল না। রমজান দাদাজানের কাছে পৌঁছানোর আগেই রফিক তার 2 হাতের পুরো শক্তি এক করে লোহার শাবলটা সোজা গেঁথে দিল মাটির নিচে ধুকধুক করতে থাকা সেই কালো কলিজাটার ঠিক মাঝখানে। খচাক! একটা বিকট কান ফাটানো শব্দে পুরো বটতলা কেঁপে উঠল। শাবলটা কলিজাটাকে ভেদ করে মাটির গভীরে গেঁথে গেছে। কলিজাটা ফেটে গিয়ে চারদিকে কালো রক্ত আর পুঞ্জ ছিটকে পড়ল। রমজানের ছায়াটা দাদাজানের একদম কাছাকাছি গিয়ে শূন্যের ওপর থমকে গেল।
রমজানের গলা থেকে এমন একটা অবর্ণনীয় অমানবিক আর্তনাদ বেরোল, যা শুনে রফিক আর দাদাজান দুজনেই কানে হাত দিয়ে বসে পড়ল। ওপর থেকে হাবিব ভয়ে চোখ বন্ধ করে ফেলল। রমজানের সেই বিশাল কালো ছায়াটা কয়েক সেকেন্ডের জন্য দাউ দাউ করে জ্বলে উঠল, ঠিক যেন কেউ 1 গ্যালন পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের শিখাটা নীল রঙের। আমি ফিরামু রফিক, আমি ফিরামু। আগুনটা ধীরে ধীরে ছোট হতে হতে একসময় বাতাসে মিলিয়ে গেল। কেবল পোড়া মাংস আর সালফারের একটা উৎকট গন্ধ পুরো বটতলায় ছড়িয়ে রইল। মাটির নিচের সেই ফিসফিস আওয়াজ একেবারে বন্ধ হয়ে গেছে। যে মাটিটা এতক্ষণ স্পন্দিত হচ্ছিল, সেটা এখন একদম সাধারণ নিস্তেজ কাদা মাটিতে পরিণত হয়েছে। ঝড়টা হঠাৎ করেই যেন জাদুর মতো থেমে গেল। বৃষ্টির তীব্রতা কমে গিয়ে কেবল রিমঝিম শব্দে রূপ নিল। বাতাসের গোঙানিও আর নেই। রফিক হাঁপাতে হাঁপাতে মাটির ওপর বসে পড়ল। তার পুরো শরীর কাঁপছে, মুখ আর পোশাকে কালো রক্ত আর কাদা। দাদাজান লাঠিতে ভর দিয়ে টলটল করে রফিকের কাছে এলেন। তিনি তার কাঁধে হাত রেখে ভারী গলায় বললেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তুই পারছোস বাপ, তুই আজ এই গ্রাম রে এক মহা অভিশাপ থেকে বাঁচাইছোস। রফিক কোনো কথা না বলে শূন্য দৃষ্টিতে মাটির গর্তটার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ ওর মনে পড়ল হাবিবের কথা। হাবিব, দাদাজান, হাবিবকে নামাতে হবে। রফিক তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। দাদাজান তার হাতের তলোয়ারটা রফিকের দিকে এগিয়ে দিলেন। নে, এইটা দিয়া দড়ি কাইটে ওরে নামা। রফিক বটগাছের গোড়ায় উঠে তলোয়ার দিয়ে দড়িতে কয়েকটা কোপ দিতেই দড়ি কেটে গেল। হাবিব ধপ করে নিচে নরম কাদার ওপর পড়ল। হাবিবের জ্ঞান নেই। অতিরিক্ত রক্তক্ষরণ আর ভয়ে সে অজ্ঞান হয়ে গেছে। ডান হাতের কবজির কাটা জায়গাটা থেকে রক্ত পড়া একটু কমেছে, কিন্তু তাকে দ্রুত ডাক্তারের কাছে নেওয়া দরকার। দাদাজান, হাবিবের তো জ্ঞান নেই, ওকে জলদি বাড়ি নিয়ে যেতে হবে। রফিক উদ্বিগ্ন গলায় বলল। হ্যাঁ চল, সমীর রে ডাইকে এনে ওরে ধইরে লইয়া যাই, দাদাজান বললেন। রফিক হাবিবকে কোলে তুলে নেওয়ার জন্য নিচু হল। ঠিক তখনই রফিক আর দাদাজান দুজনেই পরিষ্কার শুনতে পেল, ঘট ঘট ঘট। শব্দটা কোথা থেকে আসছে? রফিক চারদিকে তাকালো। না, কোথাও কেউ নেই। তারপর সে বুঝতে পারল শব্দটা বটগাছ বা মাটি থেকে আসছে না, শব্দটা আসছে রফিকের প্যান্টের পকেটের ভেতর থেকে। রফিক এক হাতে হাবিবকে ধরে রেখে অন্য হাতে পকেট থেকে মোবাইলটা বের করল। স্ক্রিনে কোনো নম্বর নেই, কেবল লেখা আননোন নাম্বার। আর মোবাইলটা ভাইব্রেট করছে না, কেবল রিংটোনের বদলে সেই খট 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 জানালার কাঁচে নখ দিয়ে টোকা দেওয়ার আওয়াজটা ফোনের স্পিকার থেকে ভেসে আসছে। রফিক আর দাদাজান একে অন্যের দিকে তাকালো। দুজনেরই চোখে একরাশ আতঙ্ক। রমজান তো শেষ, তার কলিজা ধ্বংস হয়ে গেছে। তাহলে এত রাতে এই রং নম্বর থেকে আবার কল করছে কে? গোরস্তানের এবড়োখেবড়ো মাটি, পুরনো ভাঙা কবর আর বৃষ্টির কাদা মারিয়ে রফিক যখন বটতলার কাছাকাছি পৌঁছালো, তখন তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। হাতের লোহার শাবলটা বৃষ্টির পানিতে ভিজে জবজবে, কিন্তু রফিকের মুঠো এতই শক্ত যে আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেছে। আকাশ চিরে আর একবার বাজ পড়ল, আর সেই তীব্র নীলচে আলোয় রফিক স্পষ্ট দেখল দৃশ্যটা। বিশাল শতবর্ষী অভিশপ্ত বটগাছ, তার অজস্র ঝুরিনামা ডালপালা যেন এক একটা দানবের হাতের মতো চারদিকে ছড়িয়ে আছে। সেই বটগাছের সবচেয়ে মোটা ডালটার সাথে হাবিবকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। হাবিবের 2 পা শক্ত মোটা দড়ি দিয়ে বাঁধা। ওর ডান হাতের কবজি থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরে পড়ছে নিচের সাথে মাটিতে। আর ঠিক হাবিবের মাথার নিচে মাটির ওপর দাঁড়িয়ে আছে সেই কালো ছায়াটা। ছায়াটার কোনো স্পষ্ট মুখাবয়ব নেই, কেবল একজোড়া জ্বলন্ত লাল চোখ আর হাতে ধরা একটা বিশাল চকচকে রামদা। রফিক শাবলটা উঁচিয়ে ধরে গগনবিদারী চিৎকার করে উঠল, রমজান, শুয়োরের বাচ্চা, তোর সামনে এসছি আমি, ছেড়ে দে হাবিবকে। কালো ছায়াটা ধীরে ধীরে রফিকের দিকে ঘুরল।
তারপর সেই হাড় হিম করা ঘর ঘরে অট্টহাসিটা পুরো বটতলায় ইকো হতে লাগল। হা আইয়া পড়ছস তাইলে রফিক ভাইজান, তোর তো সাহস কম না। আমি ভাবছিলাম তুই গোরস্তানের ওই ভাঙা ঘরে হুজুরের হাড্ডি গুড্ডি দেইখা ডরাইয়া মুইপা দিবি। তুই তো দেখি বেটা ছেলের লাহান একটা জং ধরা শাবল নিয়ে আইয়া পড়ছস। এইডা দিয়া কি করবি? আমারে কোপাবি? তোর যা করার আমার সাথে কর, হাবিবকে নামা বলছি। রফিক রাগে ফুসফুসতে বলল, আমারে হুকুম দিবি না ভাইজান। রমজানের ছায়াটা হঠাৎ করেই যেন ফুলে ফেপে আরও বিশাল হয়ে গেল। গলাটা বাজখাই শোনালো, তোর ভাইরে আমি ছাড়মো কে? তুই কি জানোস না তোর ভাই আমার লগে কি বেইমানি করছে? হাবিব ভাইজান, কস না কে তোর ভাইরে? তোর মুখে কি তখন কুলুপাটা আসিল যখন তুই ডায়েরির পাতা ছিঁড়ে পকেটে ভরছিলি? ওপর থেকে হাবিবের ক্ষীণ কান্না মিশ্রিত গলা ভেসে এলো, আমারে বাঁচা রফিক, আমার রক্ত সব বইরা যাইতাছে, আমি আর পারতাছি না রে। রফিক শাবলটা এক হাতে ধরে অন্য হাতে পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইট জ্বালালো। আলোটা সোজা হাবিবের মুখের উপর ফেলল। হাবিবের চেহারা ফ্যাকাশে, চোখ দুটো গর্তে ঠুকে গেছে। হাবিব, তুই আমাকে সত্যি কথা বলবি। রফিকের গলায় এবার রাগের চেয়েও অভিমান আর কষ্ট বেশি। তুই কি সত্যি 10 বছর আগে হুজুরের ডায়েরির পাতা ছিঁড়েছিলি? তুই কাল রাতে গুপ্তধনের লোভে এখানে এসেছিলি? হাবিব ফুপিয়ে কেঁদে উঠল। উল্টো হয়ে ঝুলে থাকায় তার কথা বলতে কষ্ট হচ্ছে। রফিক, আমি লোভী, আমারে শয়তানে পাইছিল। আমি ভাবছিলাম কালা জাদুর গুপ্তধন পাইলে আমি রাতারাতি বড়লোক হইয়া যামু। ডায়েরির ওই ছেঁড়া পাতাটায় লেখা আছিল এই বটগাছের তলে গুপ্তধন আছে। আমি বুঝতে পারি নাই যে ওই গুপ্তধন আসলে শয়তানের ফাঁদ। আমারে মাপ কইয়া দে রফিক, আমারে নামায় আনে। রমজানের ছায়াটা আবার হেসে উঠল। হা, শুনলি তো ভাইজান, তোর ভাই চোর, তোর ভাই বেইমান। সে নিজের লোভে আমারে জাগাইছে, আবার আমার থেকে বাঁচার লাইগা ডায়েরির পাতাটাও নিজের পকেটে লুকাইয়া রাখছে। এখন তুই ক, এই বেইমানের কি বাইচা থাকার কোনো অধিকার আছে? এর তাজা রক্ত দিয়া আজ আমি শয়তানের চুক্তি পুরা করব। বলেই রমজানের ছায়াটা তার হাতের রামদাটা সোজা হাবিবের গলার দিকে উঁচিয়ে ধরল। না! রফিক এক লাফে সামনে এগিয়ে হাতের শাবলটা দিয়ে রামদার ওপর প্রচণ্ড জোরে এক বাড়ি মারল। ঠং! লোহায় লোহায় বাড়ি লাগার বিকট শব্দে চারপাশ কেঁপে উঠল। রফিকের মনে হলো ওর হাত দুটো যেন অবশ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ছায়াটার হাত থেকে রামদাটা খসে পড়ল না। ছায়াটা কেবল কয়েক কদম পিছিয়ে গেল এবং একটা ফিসফিসে গলায় হিস হিস করে উঠল। তুই আমার গায়ে হাত তুললি রফিক? তোর এত বড় সাহস? তাইলে আজ তোর রক্তও আমি খামো। তোর যা ইচ্ছা কর, কিন্তু আমি থাকতে হাবিবের গায়ে তুই আঁচড়ও কাটতে পারবি না। রফিক শাবলটা বাঙ্গিয়ে ধরে হাবিবের দিকে তাকালো। হাবিব, তোর কোন পকেটে পাতাটা আছে বল। ডান পকেটে, প্যান্টের ডান পকেটে রফিক। তুই পাতাটা বার কর, ওইখানে লেখা আছে এই শয়তানেরে কেমনে শেষ করতে হইব। হাবিব গোঙাতে গোঙাতে বলল। রফিক শাবলটা এক হাতে শক্ত করে ধরে অন্য হাতে হাবিবের উল্টো হয়ে থাকা প্যান্টের ডান পকেটে হাত ঢুকালো। পকেটটা রক্ত আর বৃষ্টির পানিতে একাকার। আঙুলের মাথায় একটা দলা পাকানো কাগজের টুকরো ঠেকল ওর। কাগজটা বের করতেই ছায়াটা বিকট একটা গর্জন করে উঠল। কাগজটা ফালায় দে রফিক, ফালাই দে কইতাছি, নইলে আজ তোর কলিজা আমি ছিঁড়া কুত্তারে দিয়া খাওয়ামো। রফিক কোনো ভ্রুক্ষেপ না করে এক হাতে কাগজটা খুলল এবং ফোনের আলো ফেলল। ছেঁড়া পাতাটা মতিউর হুজুরের সেই ডায়েরির আসল পাতা। কালিগুলো অনেক জায়গায় লেপটে গেলেও রফিক দ্রুত চোখ বোলাল। রমজানের কালা জাদুর শক্তি তার কলিজায় আছে। সে তার জ্যান্ত কলিজা কাইটা এই বটগাছের ঠিক মাঝখানের শেকড়ের নিচে মাটির তলে পুঁতে রাখছে। এই কলিজাটা সাধারণ মাটির তলে নাই। যেইখানে কলিজা পোতা আছে সেইখানের মাটির রাত হইলে জ্যান্ত মানুষের লাহান শ্বাস লয়। মাটির নিচ থেকে ফিসফিস আওয়াজ আহে। ওই ফিসফিস আওয়াজ শুনিয়া জায়গা বাইর করতে হইব। এরপর খাঁটি লোহার কোনো অস্ত্র দিয়া মাটির নিচে ওই কলিজাটারে এক কোপে 2 টুকরা করতে হইব। তাইলেই রমজানের আত্মা চিরতরে জাহান্নামে যাইব। পড়া শেষ হতেই রফিকের কান খাড়া হয়ে গেল।
মাটির শ্বাস নেবার আওয়াজ, মাটির নিচের ফিসফিস আওয়াজ। সে দ্রুত হাবিবের নিচ থেকে সরে এসে বটগাছের বিশাল বিশাল শেকড়গুলোর দিকে তাকালো। বৃষ্টির ঝমঝম শব্দের মধ্যেও হঠাৎ সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। হুস, হাস। শব্দটা ঠিক যেন কোনো হাঁপানি রোগীর শ্বাস নেবার মতো। রফিক আরেকটু ঝুঁকে গেল মাটির দিকে। হ্যাঁ, শব্দটা মাটির নিচ থেকেই আসছে। রক্ত, তাজা রক্ত, আমারে রক্ত দে। মাটির নিচ থেকে স্পষ্ট ফিসফিস করে কেউ কথা বলছে। গলাটা অসংখ্য নরনারীর সম্মিলিত গলার মতো শোনাচ্ছে। রফিক টর্চের আলোটা মাটিতে ফেলতেই শিউরে উঠল। বটগাছের দুটো বিশাল শেকড়ের মাঝখানে প্রায় ৩ ফুট গোল জায়গার মাটি জ্যান্ত প্রাণীর বুকের মতো একবার উঁচু হচ্ছে, একবার নিচু হচ্ছে। মাটিটা স্পন্দিত হচ্ছে। পেয়েছি, এই তো সেই জায়গা। রফিক চিৎকার করে শাবলটা ২ হাতে তুলে ধরল। না! রমজানের ছায়াটা এবার পাগলের মতো হুঙ্কার দিয়ে উঠল। ওইখানে হাত দিবি না তুই রফিক, তোর ভাইরে আমি ছাইড়া দিতাছি, তুই ওই মাটি খুঁড়িস না রফিক। রফিক অট্ট হাসি দিল। তোর মতো শয়তানের কথায় আমি ভুলব ভেবেছিস? আজ তোর খেলা শেষ রমজান। রফিক শাবলটা পুরো শক্তি দিয়ে সেই স্পন্দিত মাটির উপর গেঁথে দিল। পচাক! মাটিতে শাবলটা ঢুকতেই কোনো সাধারণ মাটির শব্দ হয়নি, মনে হয়েছে জ্যান্ত কোনো মাংসপিণ্ডের ভিতর শাবল ঢুকে গেছে। আর সাথে সাথে সেই গর্ত থেকে গলগল করে দুর্গন্ধযুক্ত কালচে রক্ত ফোয়ারার মতো ছিটকে বেরোল রফিকের মুখের উপর। রমজানের ছায়াটা নিজের মুখ চেপে ধরে মাটিতে আছড়ে পড়ল। ছায়াটা ছটফট করতে লাগল। মাটির নিচের ফিসফিস আওয়াজটা এবার গগনবিদারী চিৎকারে পরিণত হল। ছাড়, আমারে ছাইড়া দে, ব্যথা, অনেক ব্যথা। মাটির নিচ থেকে শত শত গলার আর্তনাদ ভেসে আসতে লাগল। রফিক ভয় পেল না। সে শাবলটা মাটি থেকে টেনে তুলে আবার প্রচণ্ড জোরে কোপ দিল। এবার মাটিটা ফেটে ফাঁক হয়ে গেল। ফ্ল্যাশলাইটের আলোয় রফিক দেখল গর্তের ঠিক ১ হাত নিচে একটা বিশাল আকৃতির কালচে রঙের হৃৎপিণ্ড বা কলিজা ধুকধুক করছে। কলিজাটার চারপাশে সাপের মতো মোটা মোটা কালো শিরা মাটির ভিতর চারদিকে ছড়িয়ে গেছে। এই তো শয়তানের প্রাণভুমরা, রফিক দাঁতে দাঁত চেপে বলল। সে শাবলটা উঁচু করে কলিজাটার ঠিক মাঝখানে কোপ দিতে যাবে, এমন সময় ওর পায়ের গোড়ালি শক্ত করে কেউ খামচে ধরল। রফিক চমকে নিচে তাকালো। রমজানের সেই সায়কানা মাটি দিয়ে গড়িয়ে ওর কাছে চলে এসেছে। ছায়াটার চেহারা এবার অন্ধকার নেই। সেখানে রমজানের সেই ১০ বছর আগে গলায় দড়ি দেওয়া বিকৃত মুখটা ভেসে উঠেছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, গলা দিয়ে গ্যাচলা বেরোচ্ছে। আমারে মারিস না ভাইজান, আমারে মারিস না, তুই যা চাস আমি তোরে দিমু, তোর ভাইরে দিমু, গুপ্তধন দিমু, আমার কলিজাটারে কাইটিস না। রমজান রফিকের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করল। ওপর থেকে হাবিব চিৎকার করে উঠল, রফিক, ওর কথা শুনিস না, কোপ দে রফিক, ও তোকে মায়া দেখাইয়া বাঁচতে চাইতাছে, কোপ দে। রমজান এবার হাবিবের দিকে হুঙ্কার দিল, চুপ কর বেইনান, তোর এই ভাইরে তো আমি শেষ করমুই, তোর দাদাজনরেও তো আমি কদম আলীর লাশ দিয়ে আটকাইয়া রাখছি, তুই ভাবছস তুই পার পাবি? রমজানের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ গোরস্তানের দিক থেকে একটা ভারী গলা ভেসে এলো। কদম আলীর লাশ দিয়া তুই কারে আটকাবি রে শয়তানের বাচ্চা? রফিক আর রমজান দুজনেই চমকে সেই দিকে তাকালো। ঘুটঘুটে অন্ধকারের ভিতর থেকে টর্চের আলো ফেলতে ফেলতে এগিয়ে আসছেন দাদাজন। তার ডান হাতে ধরা তলোয়ার থেকে ফোঁটায় ফোঁটায় কালো রক্ত ঝরছে। তার মানে দাদাজন কদম আলীর সেই অশুভ গলিত লাশটাকে টুকরো টুকরো করে কেটে তারপর এখানে এসেছেন। দাদাজন হাঁপিয়ে হাঁপিয়ে এগিয়ে এসে বললেন, রফিক, তুই খাড়ায় আছোস ক্যা? তোর হাতে লোহার শাবল, চোখের সামনে শয়তানের জ্যান্ত কলিজা, মার কোপ, 10 বছরের এই অভিশাপ আজ রাতেই শেষ কর। রমজান দাদাজনকে দেখে রাগে উন্মাদ হয়ে গেল। সে রফিকের পা ছেড়ে দিয়ে এক লাফে দাদাজনের দিকে তেড়ে গেল। আনোয়ার আলী, তুই আমার বাপের লাশটারেও কাটছস? আজ তোর রক্ত আমি চুইসা খামু। দাদাজন, সাবধানে! রফিক চিৎকার করে উঠল। দাদাজন তলোয়ার উঁচু করে ধরলেন, কিন্তু রফিক আর 1 সেকেন্ডও দেরি। হঠাৎ করে সোজা হয়ে খাটের উপর দাঁড়ালো। ওর মাথাটা এক ঝটকায় ডান কাঁধের উপর হেলে পড়ল। হাড় ভাঙার কট একটা শব্দ হলো। বাইরমু, আমি তো আইজ তাজা রক্ত নিয়ে যামু। হাবিব এক অবিশ্বাস্য লাফে খাট থেকে সোজা দরজার সামনে গিয়ে পড়ল।
ওর ডান হাতটা দরজার ছিটকিনির ওপর। সর্বনাশ! রফিক চিৎকার করে উঠল, দাদাজান, ও তো ভেতর থেকে দরজা খুলে দিচ্ছে। হাবিবের সাদা চোখ দুটো রফিকের দিকে ঘুরল, ওর মুখে একটা শয়তানি হাসি। বাইরের আসল আমিটারে ঘরে আসতে দে ভাইজান, দরজাটা তো খুলতেই হইব। হাবিবের হাত ছিটকিনি ধরে হ্যাচকাট টান মারল, খাটাস! মূল দরজাটা বিকট শব্দে সামান্য ফাঁক হয়ে গেল। বাইরের সেই ঘুটঘুটে অন্ধকার আর দমকা হাওয়া হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। হারিকেনের আলোটা এক মুহূর্তের জন্য দপদপ করে পুরোপুরি নিভে গেল। পুরো ঘর এখন কবরের মতো অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর দরজার ফাঁক দিয়ে দুটো টকটকে লাল জ্বলন্ত চোখ ঘরের ভেতর উঁকি দিল। আমি আইয়া পড়শি ভাইজান। রফিকের হাতের মুঠোয় থাকা মোবাইলটা কোনো ভাইব্রেশন ছাড়াই অদ্ভুতভাবে জানালার কাছে টোকা দেওয়ার সেই খট 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 আওয়াজ করে বাজছে। স্ক্রিনে কেবল লেখা আননোন নাম্বার। বটতলার নিস্তব্ধ থমথমে পরিবেশে এই আওয়াজটা যেন হাতুড়ির মতো আঘাত করল রফিকের মস্তিষ্কে। রমজানের কলিজা তো এইমাত্র ধ্বংস হলো, চোখের সামনে ওর আত্মা পুড়ে ছাই হয়ে গেল। তাহলে এখন আবার কে কল দিচ্ছে? দাদাজান? রফিকের গলা দিয়ে কেবল একটা ফিসফিসে আওয়াজ বেরোলো, ফোন, কল আসছে। দাদাজান এক পা পিছিয়ে গেলেন, তার মুখের বলি রেখাগুলো আতঙ্কে আরও কুঁচকে গেছে। তিনি তলোয়ারটা শক্ত করে ধরে প্রায় গর্জে উঠলেন, ধরিস না রফিক, ফালায় দে মোবাইলটা, ওই শয়তানের মায়া এখনও শেষ হয় নাই, ফালায় দে কইতাছি। রফিক ফোনটা কাদার উপর ছুঁড়ে ফেলতে যাবে, ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। রফিক স্ক্রিনে কোনো স্পর্শ করার আগেই কলটা অটোমেটিকভাবে রিসিভ হয়ে গেল এবং লাউডস্পিকার অন হয়ে গেল। স্পিকার থেকে প্রথমে কেবল একটা ভারী শীতল নিঃশ্বাসের শব্দ ভেসে এলো, তারপর একটা গলা শোনা গেল। গলাটা রমজানের সেই ঘরঘরে গলা নয়, এটা একটা ভীষণ গম্ভীর, প্রাচীন এবং ইকো হওয়া একটা গলা। মনে হলো যেন 1000 বছর পুরনো কোনো অন্ধকার গুহার ভেতর থেকে কেউ কথা বলছে। রমজানের মাইরা ভাবছোস খেলা শেষ হইয়া গেছে আনোয়ার আলী? দাদাজান পাথরের মতো জমে গেলেন, তার চোখের মনি বড় বড় হয়ে উঠল। কে কে তুই? ফোন থেকে একটা শীতল হাসি ভেসে এলো। তুই তো আমারেই বন্দি করবার চাইসলে হুজুর দিয়া। রমজান তো কেবল আমার একটা পুতুলা ছিল রে। তুই আমার পুতুলটারে ভাঙ্গা ফালাবি আর আমি তোরে ছাইরা দিমু? আমার চুক্তির তাজা রক্ত কেডা দিব? তুই দিবি নাকি তোর ওই নাতিডাই দিব? রফিকের শিরদাঁড়া বেয়ে বরফের মতো একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এই গলাটা রমজানের নয়, এটা হলো সেই আদি শয়তানটার, যার সাথে রমজান চুক্তি করেছিল, যে গত 100 বছর ধরে এই অভিশপ্ত বটতলায় বাস করছে। তুই কিচ্ছু করতে পারবি না শয়তান! রফিক সাহসে ভর করে চিৎকার করে উঠল। তোর তান্ত্রিক রমজান শেষ, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, তুই তোর এই অভিশপ্ত বটতলাতেই থাক। যাইবি? কেমনে যাইবি ভাইজান? শয়তানের সেই প্রাচীন গলাটা এবার যেন একেবারে কানের কাছে ফিসফিস করে উঠল। আমি তো বটতলায় নাই, আমি তো আপনাগো বড় দালানের বাইরের বারান্দায় খাড়ায়ে আছি, আপনাগোর জন্য অপেক্ষা করতাছি, জলদি আয়। খট করে লাইনটা কেটে গেল। রফিক এবং দাদাজান দুজনেই বাক রুদ্ধ হয়ে একে অপরের দিকে তাকালো। শয়তানটা ওদের বাড়িতে? সমীর চাচা তো বাড়িতে একা। দাদাজান, সমীর চাচাকে কি শয়তানটা ক্ষতি করল? রফিক আতঙ্কিত গলায় বলল। আল্লাহ গো, আমার বাড়ি তো এখন কোনো তাবিজ কবজ নাই। দাদাজান পাগলের মতো তলোয়ারটা এক হাতে নিলেন। রফিক, জলদি হাবিবরে কাঁধে তোল, দৌড় দে বাড়ির দিকে, পিছে ফিলা তাকাইবি না, যখনই যাই হোক পিছনে তাকাইবি না কইয়া দিলাম। রফিক মোবাইলটা পকেটে ঢুকিয়ে কোনো মতে অজ্ঞান হাবিবকে নিজের কাঁধের উপর তুলে নিল। হাবিবের শরীরটা এখন একদম বরফের মতো ঠান্ডা। রফিক হাবিবকে নিয়ে এবং দাদাজান তার তলোয়ার আর কোরআন নিয়ে গোরস্থানের কাদামাখা পথ ধরে বাড়ির দিকে দৌড়াতে শুরু করল। বাতাস নেই, বৃষ্টি প্রায় থেমে গেছে, কিন্তু চারপাশটা কেমন যেন অস্বাভাবিক গুমোট হয়ে আছে। রফিক দৌড়াচ্ছে আর তার মনে হচ্ছে পেছনের অন্ধকার থেকে কেউ একজন ভারী পায়ে ওদের অনুসরণ করছে। ঠপ থপ থপ। শব্দটা রফিকের ঠিক পেছনেই। মনে হচ্ছে ঘাড় ফেরালেই দেখতে পাবে কোনো দানবীয় অবয়ব, কিন্তু দাদাজানের কড়া নিষেধ, পেছনে তাকানো যাবে না। রফিক দাঁত কেমড়ে দৌড়াতে লাগল।
অবশেষে ওরা বাড়ির সীমানায় পৌঁছল। বিশাল পুরনো দালানটা ঘুটঘুটে অন্ধকারে ভুতুড়ে দেখাচ্ছে। কারেন্ট এখনও আসেনি। দাদাজান হাঁপতে হাঁপতে দরজায় ধাক্কা দিলেন। সমীর, ও সমীর, দরজা খোল! ভেতর থেকে কোনো সাড়া নেই। রফিক হাবিবের ভারে নুয়ে পড়ছে। দাদাজান, সমীর চাচার কি কোনো ক্ষতি করল শয়তানটা? দাদাজান আরও জোরে দরজায় লাথি মারলেন। সমীর, দরজা খোল কইতাছি! এবার ভেতর থেকে একটা কাঁপা কাঁপা গলা শোনা গেল। কেডা? দাদাজান, আপনারা আইছেন? হ্যাঁ, আমি আনোয়ার, জলদি দরজা খোল! খটাস করে দরজার ভারী ছিটকিনি খোলার শব্দ হলো। সমীর উদ্দিন এক হাতে হারিকেন ধরে কাঁপতে কাঁপতে দরজা খুলল। ওকে দেখে মনে হচ্ছে মৃত্যু ভয়ে সে আধা পাগল হয়ে গেছে। দাদাজান, আপনারা আইছেন? আমারে বাঁচান দাদাজান! সমীর প্রায় দাদাজানের পায়ের ওপর পড়ে যাচ্ছিল। কি হয়েছে সমীর, তুই এমন ডরাইতেছাস কে? বাড়ির ভিতরে কেউ আইছিল নি? দাদাজান তলোয়ার উঁচিয়ে ধরে ঘরের ভিতরটা একবার দেখে নিলেন। সমীর কাঁদতে কাঁদতে বলল, আমি তো বড় ঘরের কোনায় বসে আসিলাম। হঠাৎ কইরা দেহি ঘরের তাপমাত্রা এমন কইমা গেল যে আমার শরীর কাঁপতাছিল। এরপর আমি পরিষ্কার শুনলাম কেউ একজন আমার কানের কাছে এসে ফিসফিস করে কইল, সমীর, তুই আমারে দেওস না, আমি তো তোর কাঁধেই বইসা আছি। ইয়া আল্লাহ! রফিক হাবিবের খ্যাত শরীরটা সাবধানে খাটের উপর শুইয়ে দিল। তারপর কি হলো সমীর চাচা? সমীর ডরে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়া শুরু করল। তখন হেই গলাটা বিকট একটা হাসি দিয়ে কইল, পর, যত ইচ্ছে পর, তোর দাদাজান আর রফিক আইলেই আমি আসল খেলা শুরু করমু। দাদাজান দ্রুত ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিলেন। রফিক, বাড়ির মূল দরজার ছিটকিনি তো লাগাইছোস? হ্যাঁ দাদাজান, একদম শক্ত করে লাগিয়ে দিয়েছি। হাবিবের হাতের ক্ষতটা একটু পট্টি বাঁধতে হবে, রক্ত পড়ছে। রফিক একটা পরিষ্কার কাপড় ছিঁড়ে হাবিবের কবজিতে বাঁধতে শুরু করল। রাত তখন ভোর 4টে ছুঁই। বাইরের পৃথিবী একদম নিস্তব্ধ। বড় ঘরের ভিতর 3টে মানুষ আর একটা অজ্ঞান শরীর কেবল শ্বাস নিচ্ছে। হারিকেনের আলোটা দপদপ করে জ্বলছে আর সবার বিশাল বিশাল ছায়া পড়ছে দেওয়ালে। দাদাজান কোরআন শরীফটা খুলে জোরে জোরে সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করলেন। কিছুক্ষণ কেটে গেল। মনে হলো হয়তো বিপদ আপাতত কেটে গেছে। রফিক একটা দীর্ঘ শ্বাস ফেলে খাটের এক কোনায় বসল। ঠিক সেই মুহূর্তে বাড়ির মূল কাঠের দরজায় একটা খুব ধীর কিন্তু স্পষ্ট শব্দ হলো, খট খট খট। রফিক, দাদাজান এবং সমীর উদ্দিন 3 জনের রক্ত একসাথে জমে বরফ হয়ে গেল। দাদাজানের কোরআন তেলাওয়াত থেমে গেল। খট খট খট। আবার সেই নখ দিয়ে টোকা দেওয়ার শব্দ। রফিক ইশারায় দাদাজানকে জিজ্ঞেস করল, কে? দাদাজান ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বললেন। এবার দরজার ওপার থেকে একটা গলা ভেসে এলো। গলাটা শুনে রফিকের মনে হলো ওর পায়ের তলা মাটি সরে যাচ্ছে। দাদাজান, রফিক, দরজাটা খুলোইন না গো, বাইরে তো বড়ই শীত করতাছে। গলাটা হাবিবের, একদম অবিকল হাবিবের গলা। রফিক চমকে খাটের দিকে তাকালো। হাবিব তো খাটের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর বুক ওঠানামা করছে, তার মানে ও বেঁচে আছে এবং ঘরেই আছে। তাহলে দরজার ওপাশে হাবিবের গলায় কথা বলছে কে? দাদাজান, রফিক ভাই, আমারে ওই বটতলায় একলা ফালাই চইলা আইলি ক্যারে? ওরা তো আমারে মাইরা ফালাইবে রে। আমারে ঘরের ভিতরে নে, দরজাটা খুলোইন। কান্নার আওয়াজ এতই বাস্তব আর করুণ যে রফিকের নিজের চোখ দিয়ে পানি চলে এলো। সে জানে বাইরে হাবিব নেই, তবুও ওর মনের ভেতর অদ্ভুত এক মায়া তৈরি হচ্ছে। রফিক ভাই, আমার হাতের কবজি কাইটা রক্ত পইড়া যাইতাছে, দরজা খোল রফিক। রফিক অজান্তেই এক পা দরজার দিকে বাড়িয়ে দিল। দালাজান খপ করে রফিকের হাত চেপে ধরলেন। রফিক, পাগল হইলিনি? ওইটা হাবিব না, ওইটা ইবলিশ, তোর ব্রেন ওয়াশ করতাছে। রফিক মাথা ঝাঁকিয়ে বাস্তবে ফিরে এলো। হ্যাঁ হ্যাঁ দালাজান, আমি বুঝতে পেরেছি। বাইরের কান্নার আওয়াজটা হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ পিন পতন নীরবতা। তারপর গলাটা পাল্টে গেল। এবার যে গলাটা শোনা গেল সেটা শুনে রফিক আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ফ্লোরে বসে পড়ল। রফিক বাজান, ও বাজান, তুই আমারে চিনতে পারস না বাজান? গলাটা রফিকের মৃত মায়ের, যিনি 5 বছর আগে ঢাকায় ক্যান্সারে মারা গেছেন। বাজান রে, তুই কতদিন ধরে আমার কবরে যাস না, আজকে আমি নিজেই তোর কাছে আইসি বাজান। দরজাটা খোল বাবা, আমি তোর মুখটা একবার দেখমু, আমার যে বড্ড কষ্ট হয় বাবা। রফিকের 2 চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। সে ডুকরে কেঁদে উঠল। মা গো! রফিক, কাঁদিস না। দাদাজান রফিকের কাঁধ শক্ত করে ঝাঁকিয়ে বললেন, শয়তান তোর দুর্বল জায়গায় আঘাত করতাছে। তোর মা তো কবরে শান্তিতে ঘুমাইতাছে। এই শয়তান তোর মায়ের গলার নকল কইরা তোরি দিয়ে দরজা খোলাবার চাইতাছে। তুই কান বন্ধ কর বাপ।
দরজার বাইরে মায়ের গলাটা এবার একটু রাগান্বিত শোনালো। রফিক, তুই এত পাষাণ হইলি কেমনে বাবা? আমি তোর জন্মদাত্রী মা, আর তুই আমারে রাত বিরাতে দরজার বাইরে খাড়া করায় রাখছোস? আনোয়ারা চাচা, আপনি রফিকরা আটকায় রাখছেন কে? খুলেন দরজাটা। দাদা জানা সহ্য করতে পারলেন না। তিনি দরজার দিকে মুখ করে গর্জে উঠলেন, তোর ভেলকিবাজি অন্য জায়গায় গিয়ে দেখা ইবলিশ। এই দরজার এক চুলও আজ রাতে খুলব না, তুই ফিরা যা। বাইরের গলাটা এবার হাসতে শুরু করল। হাসিটা ক্রমশ মোটা আর বিকৃত হতে লাগল। মায়ের গলা থেকে সেটা আবার সেই প্রাচীন ঘরে শয়তানের গলায় পরিণত হল। আনোয়ার আলী, তুই তো বড় শেয়ানা। ঠিক আছে, দরজা না খুললে নাই, কিন্তু ঘরের ভিতরে যেইটা আছে হেইটারে তুই সামলাইবি কেমনে? ঘরের ভিতরে? দাদাজান চমকে উঠলেন। ঠিক সেই মুহূর্তে খাটের ওপর থেকে একটা বিকট ঘরে শব্দ হলো। রফিক, দাদাজান এবং সমীর উদ্দিন তিনজনেই একসাথে খাটের দিকে তাকালো। খাটে শুয়ে থাকা হাবিবের শরীরটা আর অজ্ঞান মানুষের মতো পড়ে নেই। হাবিবের শরীরটা ধনুকের মতো বেঁকে একদম শূন্যে ভাসছে। ওর দুটো চোখ পুরো খোলা, কিন্তু চোখের মনি বলতে কিচ্ছু নেই। পুরো চোখ সাদা, আর ওর মুখটা অস্বাভাবিকভাবে হাঁ হয়ে আছে। দাদাজান, হাবিব! রফিক চিৎকার করে উঠল। হাবিবের সেই হাঁ করা মুখ থেকে শয়তানের গলাটা পুরো ঘরে ইকো হতে লাগল। আমি তো আগে থেকেই ঘরের ভিতরে এইসা বইসা আছি আনোয়ার আলী। হাবিবের বুকের ভিতরে তো আমি কালা জাদুর বিচি বুইনা রাখছিলাম। তুই বাইরে দরজা বন্ধ কইরা আমারে আটকাইবি কেমনে? সমীর উদ্দিন আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। দাদাজান তলোয়ারটা উঁচিয়ে ধরলেন। শয়তান, তুই ওর শরীর থেকে বাইর হয়ে যা। শূন্যে ভাসতে থাকা হাবিবের শরীরটা এবার আমি আইয়া পড়ছি ভাইজান। দরজার সামান্য ফাঁক দিয়ে উকি দেওয়া টকটকে লাল দুটো চোখ যেন আক্ষরিক অর্থেই আগুন ঝরাচ্ছে। চোখের মনি নেই, কেবল একটা রক্তবর্ণের আভা। আর সেই সাথে কবলের ভেতরের পচা গলিত লাশের যে উৎকট গন্ধটা এতক্ষণ বটতলায় ছিল, সেটা হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। অন্ধকার ঘরের ভেতর দাদাজানের গলার শিরা ফুলে উঠল। তিনি তার হাতের তলোয়ারটা শক্ত করে ধরে চিৎকার করে উঠলেন, রফিক, ওরে ধর, কোনো মতেই দরজার পাল্লা পুরা খুলতে দিবি না। দরজা আটকায় ধর বাপ। রফিক এক সেকেন্ডও দেরি করল না। সে অন্ধকারের মাঝেই ছিটকে গিয়ে পড়ল দরজার সামনে দাঁড়িয়ে থাকা হাবিবের গায়ের উপর। হাবিবের ডান হাতটা তখনও দরজার ছিটকিনি ধরে নিচের দিকে টানার চেষ্টা করছে। হাবিব, ছাড় বলছি। রফিক নিজের পুরো শরীরের ওজন দিয়ে হাবিবকে পেছনের দিকে টেনে আনার চেষ্টা করল, কিন্তু হাবিবের শরীরটা এখন আর কোনো সাধারণ মানুষের শরীর নেই। মনে হচ্ছে রফিক কোনো পাথরের মূর্তিকে ধাক্কা দিচ্ছে। হাবিব ঘাড় ঘুরিয়ে রফিকের দিকে তাকালো। অন্ধকারেও ওর সাদা চোখ দুটো স্পষ্ট জল করছে। হাবিবের মুখ দিয়ে শয়তানের সেই বিকট ঘরে গলাটা ফিসফিস করে উঠল, ভাইজান, তুই আমারে আটকাইবি? তোর শরীরে এত জোর আইল কই থেকা? আইস তো তোরা সবাই মরবি। বলেই হাবিব ওর বাঁ হাত দিয়ে রফিকের গলাটা খপ করে চেপে ধরল। হাবিবের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা, আর হাতের চাপ এতই মারাত্মক যে রফিকের মনে হলো ওর গলার হাড় এখনই মর করে ভেঙে যাবে। আহ আহ! রফিকের চোখ উল্টে যাওয়ার উপক্রম হলো। দালাজান ততক্ষণে দৌড়ে এসে দরজার পাল্লাটা নিজের পুরো শরীরের ওজন দিয়ে চেপে ধরেছেন, কিন্তু ওপাশ থেকে শয়তানের এন্টিটি বা ছায়াটা এমন জোরে ধাক্কা দিচ্ছে যে দাদাজানের পায়ের নিচ থেকে মেঝে পিছলে যাচ্ছে। আনোয়ার আলী, দরজা ছাড়, আমি তো তোর নাতির কাছে আইতাসি, চুক্তি তো পুরা করতেই হইব। তোর লগে কিসের চুক্তি ইবলিশ? দাদাজান দরজায় পিঠ ঠেকিয়ে জোরে জোরে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। দাদাজানের আয়াত পড়ার সাথে সাথে দরজার ওপাশ থেকে একটা গোঙানির শব্দ শোনা গেল, কিন্তু ধাক্কার জোর কমল না। হঠাৎ দরজার ফাঁক দিয়ে একটা বিশাল কুচকুচে কালো আর লোমশ হাত ঘরের ভেতর ঢুকে এলো। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, আর নখগুলো ছুরির মতো ধারালো। কালো হাতটা ঘরের ভেতর ঢুকেই শূন্যে হাতরাতে দাদাজানের কাঁধ খামচে ধরল। ওরে আল্লাহ! দাদাজান ব্যথায় আর্তনাদ করে উঠলেন। তার কাঁধের পাঞ্জাবি ছিঁড়ে তাজা রক্ত বেরিয়ে এলো, কিন্তু তিনি দরজা ছাড়লেন না। এদিকে রফিকের শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। হাবিবকে শূন্যে তুলে ফেলার উপক্রম। রফিক বুঝতে পারছে আর কয়েক সেকেন্ড এভাবে চললেও মারা যাবে। হাবিবের হাত থেকে বাঁচার জন্য রফিক মরিয়া হয়ে পকেটে হাত ঢোকালো। পকেটে ওর স্মার্টফোনটা ছিল। ফোনটা বের করেই সে হাবিবের চোখের ঠিক ওপরে কপালে সজোর একটা বাড়ি মারল। ঠাকাস! বাড়ি খেয়ে হাবিব একটু টালমাটাল হলো এবং ওর হাতের গ্রিপটা হালকা হয়ে গেল।
এই সুযোগে রফিক নিজেকে ছাড়িয়ে নিয়ে হাবিবের বুকে প্রচণ্ড জোরে এক লাথি কষালো। হাবিব ছিটকে গিয়ে পড়ল বড় ঘরের মেঝের ওপর। দাদাজান, তলোয়ারটা দিয়ে ওই হাতটায় কোপ দেন। রফিক কাশতে কাশতে চিৎকার করল। দাদাজান এক হাতে দরজা ঠেকিয়ে অন্য হাতে তলোয়ারটা তুলে নিয়ে সেই লোমশ কালো হাতটার উপর সজোরে কোপ বসালেন। খাজাক! কালো হাতটা থেকে কোনো রক্ত বেরোল না, কিন্তু একটা নীলচে আগুনের ফুলকি ছিটকে উঠল। দরজার বাইরে সেই শয়তানটা এত বিকট শব্দে চিৎকার করে উঠল যে রফিকের কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা হলো। আহ আহ, তুই আমারে কোপালি আনোয়ার আলী, আজ তোর বংশের একটারেও আমি জ্যাতো রাখব না। হাতটা চোখের পলকে বাইরে ছিটকে গেল, কিন্তু দরজার ওপর শয়তানের চাপ একটুকুও কমল না। ঠিক সেই মুহূর্তেই অন্ধকার বড় ঘরের মেঝের ওপর থেকে একটা রিংটোন বেজে উঠল। টিং টিং টিরিং, টিং টিং টিরিং। শব্দটা হাবিবের পকেট থেকে আসছে, সেই পুরনো পলিফোনিক রিংটোন। মেঝেতে পড়ে থাকা হাবিব হঠাৎ করেই যেন শক্তি ফিরে পেল। সে মাকড়সার মতো 4 হাত পায়ে ভর দিয়ে উঠে বসল। ওর মুখ দিয়ে একটা অট্ট হাসি বেরিয়ে এলো। হা হা হা, শেষ কল আইয়া পড়ছে ভাইজান, আমার রাস্তা পুরা খুইলা গেছে, এখন আর আমারে কেউ আটকাইতে পারবে না। রফিক থমকে দাঁড়ালো। শেষ কল? রাস্তা খুলে গেছে? হঠাৎ রফিকের মাথায় বিদ্যুৎ খেলে গেল। বটতলায় হাবিব বলেছিল সে পুরনো সেই নোকিয়া ফোনের সিম কার্ডটা এনে তার নিজের একটা ফোনে ঢুকিয়ে অন করেছিল, আর মতিউর হুজুরের ডায়েরিতে লেখা ছিল শয়তানকে ওই মোবাইল ফোনের সাথে তাবিজ করে বন্দি করা হয়েছিল। তার মানে এই সিম কার্ডটাই হলো শয়তানের এই জগতে আসার পোর্টাল বা রাস্তা। যতক্ষণ এই সিম কার্ডটা সচল আছে ততক্ষণ শয়তানের সাথে এই ঘরের সংযোগ কেউ ভাঙতে পারবে না। দাদাজান! রফিক পাগলের মতো চিৎকার করে উঠল। ওই শয়তানটা দরজার ওপার থেকে শক্তি পাচ্ছে না, ও শক্তি পাচ্ছে ঘরের ভেতর থেকে। হাবিবের পকেটে ওই অভিশপ্ত সিম কার্ডটা আছে, ওটাই ওর রাস্তা। দাদাজান দরজায় পিঠ ঠেকিয়ে গোঙাতে গোঙাতে বললেন, তাইলে তুই খাড়ায় আছিস কে বাপ? জলদি ফোনটা বাইর করে ভাইঙ্গা ফালা, আমার আর তো শক্তি কুলাইতাছে না, দরজা ভাইঙ্গা যাইতাছে গা। হাবিব, যার ওপর শয়তান ভর করে আছে, বুঝতে পারল রফিক কি করতে যাচ্ছে। সে হিস হিস করে উঠল, তোর এত বড় সাহস, তুই আমার রাস্তা বন্ধ করবি? আয় সামনাসামনি আয় ভাইজান। বলেই হাবিব শূন্যে একটা লাফ দিয়ে সোজা রফিকের উপর এসে পড়ল। দুজনেই মেঝের উপর গড়িয়ে গেল। হাবিবের দাঁতগুলো অস্বাভাবিক বড় হয়ে গেছে, সে কুকুরের মতো রফিকের ঘাড় কামড়ে ধরতে চাইছে। ছাড় শুয়োরের বাচ্চা! রফিক হাবিবের 2 কাঁধ চেপে ধরে ওকে আটকে রাখার চেষ্টা করল, কিন্তু হাবিবের গায়ে এখন অসুরের শক্তি। আমি তোর রক্ত খামু রফিক, তোর রক্ত দিয়ে আজ আমি তৃষ্ণা মেটামো। হাবিবের মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত গ্যাঁজলা রফিকের মুখের ওপর পড়ছে। রফিক এক হাতে হাবিবের গলাটা চেপে ধরে অন্য হাতটা দ্রুত হাবিবের প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল। না! হাবিব চিৎকার করে রফিকের হাতে কামড় বসানোর চেষ্টা করল। রফিক পকেট থেকে একটা পুরনো মডেলের স্মার্টফোন টেনে বের করল। ফোনের স্ক্রিনটা নিজে থেকেই জ্বলছে। স্ক্রিনে স্পষ্ট লেখা, অনগোয়িং কল 666 আননোন। কলটা কানেক্টেড হয়ে আছে। এই কলের মাধ্যমেই শয়তান ঘরে ঢুকছে। রফিক ফোনটা বের করতেই দরজার বাইরে শয়তানের গর্জন কয়েক গুণ বেড়ে গেল। ফোনটা ফালায় দে রফিক, ফালায় দে, নইলে হাবিবকে আমি আজ চিরতরে শেষ করে দেব। রফিক দেখল হাবিবের চোখ দুটো দিয়ে দরদর করে রক্ত পড়া শুরু হয়েছে। হাবিবের শরীর কাঁপছে। শয়তান ভেতর থেকে হাবিবকে মেরে ফেলার চেষ্টা করছে। রফিক, জলদি কর! দাদাজান দরজার পাল্লা প্রায় ছেড়ে দিয়েছেন। পাল্লাটা ধীরে ধীরে ফাঁক হয়ে যাচ্ছে। লাল চোখের সাথে এখন একটা বিকৃত লোমশ মুখাবয়ব ঘরের ভেতর উকি দিচ্ছে। দাদাজান, আপনি হাবিবকে ধরেন! রফিক হাবিবকে এক ধাক্কা দিয়ে দাদাজানের পায়ের কাছে ফেলে দিল এবং ফোনটা নিয়ে এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সে ফোনটা মেঝের উপর রাখল। চারপাশে ভাঙার মতো কিছু খুঁজছে। অন্ধকার ঘরে কিছু চোখে পড়ছে না। হঠাৎ রফিকের মনে পড়ল সে তো বটতলা থেকে হাবিবকে কাঁধে নিয়ে আসার সময় নিজের পকেটে একটা জিনিস ভরে নিয়ে এসেছিল। রফিক দ্রুত পকেটে হাত দিয়ে সেই জিনিসটা বের করল। মতিউর হুজুরের ডায়েরির ওপর লাগানো একটা ভারী লোহার ক্রুশ বা তাদিজের বাক্স, যেটা ডায়েরির কভারে ডাঁথা ছিল। না! দরজার বাইরের শয়তানটা এখন আর হুমকি দিল না, ওর গলায় স্পষ্ট ভয়ের ছাপ। করিস না ইডা, আমি তোরে মাপ করে দেমো, তোরে অনেক ধন সম্পদ দেমো, তুই ফোনটা ভাঙিস না। রফিক মেঝের উপর রাখা ফোনটার দিকে তাকিয়ে অট্ট হাসি দিল। তোর রং নাম্বারের খেলা আজ এখানেই শেষ শয়তান। রফিক হাতের সেই ভারী লোহার তাবিজের বাক্সটা পুরো শক্তি দিয়ে শূন্যে তুলে সজোরে আঘাত করল ফোনটার ঠিক মাঝখানে। ক্র্যাশ! মোবাইল ফোনের স্ক্রিনটা মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। রফিক থামল না, সে পাগলের মতো পরপর 4-5টা আঘাত করল। ফোনের ব্যাটারি একদিকে ছিটকে গেল, আর ভেতর থেকে সেই অভিশপ্ত সিম কার্ডটা লোহার আঘাতে 2 টুকরো হয়ে গেল। ঠিক সেই সেকেন্ডেই
পুরো ঘরটার ভেতর যেন একটা বোমার বিস্ফোরণ হলো। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সেই বিশাল লোমশ কালো অবয়বটা এমন একটা গগনবিদারী কান ফাটানো চিৎকার দিল, যেটা কোনো মানুষের গলার আওয়াজ হতে পারে না। আ আ আ চিৎকারটা ধীরে ধীরে পেছনের দিকে সরে যেতে লাগলো। মনে হলো কোনো অদৃশ্য বিশাল ভ্যাকিউম ক্লিনার দরজার ওপাশ থেকে শয়তানটাকে প্রবল শক্তিতে বাইরের ঝলের ভেতর টেনে নিয়ে যাচ্ছে। ধরাম! যে দরজাটা এতক্ষণ দাদাজান আটকাতে পারছিলেন না, সেটা বাইরে থেকে সজোরে আছড়ে বন্ধ হয়ে গেল। মেঝের উপর পড়ে থাকা হাবিবের শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা তীব্র বেগে বেরিয়ে এসে বন্ধ দরজার ফাটল দিয়ে বাইরে মিলিয়ে গেল। হাবিব একটা বড় করে শ্বাস টেনে পুরোপুরি নিস্তেজ হয়ে মেঝের ওপর এলিয়ে পড়ল। পুরো ঘর এবার একদম নিস্তব্ধ। বাইরের ঝড়ের তীব্রতাও যেন হঠাৎ করেই থেমে গেছে। কেবল টিপটিপ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। দাদাজান দরজার কাছে ফ্লোরে বসে হাঁপাচ্ছেন। তার তলোয়ারটা একপাশে পড়ে আছে। রফিকের হাত পা থরথর করে কাঁপছে। হাতের মুঠোয় ভাঙা ফোনের টুকরোগুলো রক্ত আর ঘামের সাথে লেপ্টে আছে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। অবশেষে দাদাজান গলা খাঁকড়িয়ে খুব দুর্বল কণ্ঠে ডাকলেন, রফিক, বাজান আমার, তুই ঠিক আছিস নি? রফিক ভাঙা ফোনটা ফ্লোরে ফেলে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ দাদাজান, আমি ঠিক আছি। হাবিব কেমন আছে দেখেন? দাদাজান হাবুগুবু দিয়ে হাবিবের কাছে গেলেন। ওর বুকে কান পাতলেন। আলহামদুলিল্লাহ, হাবিব শ্বাস নিতাছে। ওর শরীরের তাপমাত্রাও নর্মাল হয়ে আইতাছে। শয়তানের আসর পুরাপুরি কাইটা গেছে গা বাপ। তুই আইজ হামাগো সবাইরে জ্যান্ত কবর থেকে তুললা আনছিস। রফিক দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়ল। তার চোখের সামনে ভেসে উঠছে গত কয়েক ঘন্টার নারকীয় ঘটনাগুলো। রং নাম্বারের একটা কল কিভাবে তাদের জীবনকে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে গেছিল। হঠাৎ ঘরের এক কোণ থেকে ছমির উদ্দিন কোকিয়ে উঠল। সে জ্ঞান ফিরে পেয়েছে। ওরে বাবারে, আমি কই? রাইত কি পুয়াইছে দাদাজান? দাদাজান ম্লান হাসলেন। সমীর, রাইত পুয়াইছে। আইজ থেকে আমাগো গ্রামের ওই অভিশপ্ত বটতলার রাইতও চিরতরে পুয়াইছে। রফিক মাথা নিচু করে হাসল। সব শেষ, আর কোনো রং নাম্বার আসবে না, আর কোনো রাতের বেলা ফিসফিসে গলাও শুনতে হবে না। কিন্তু রফিক জানে, শহরের যান্ত্রিক জীবনে ফিরে গেলেও রাতের বেলা যখনই ওর ফোন বেজে উঠবে, ওর বুকের ভেতর অন্তত একবারের জন্য হলেও কেঁপে উঠবে।